pages. আমার প্রেজেন্টেশন দেখা যাচ্ছে, রাইট? এভরিওয়ান ক্যান সি মাই প্রেজেন্টেশন। হ্যাঁ, হ্যাঁ। পেজেস। ওকে, সো আমি কোর্সটাকে দুইভাবে সাজাইছি। অ্যান্ড আমি এই কোর্সটা মোর ওভার হচ্ছে কেস ড্রিভেন রাখার চেষ্টা করছি, বিকজ ইট ইজ এ অন হ্যান্ড এক্সপিরিয়েন্স অ্যান্ড আই ওয়ান্ট ইউ গাইজ টু লার্ন হাউ ক্যান উই অপটিমাইজ ক্যাম্পেইন, হাউ ক্যান ইউ go through the creatives, how can we achieve clients KPIs. So these are the things that I want you guys to learn. সেকেন্ড অফ অল হচ্ছে আই ওয়ান্ট ইউ গাইজ টু বি প্রেজেন্টেবল ইনাফ সো দ্যাট দিন শেষে আমরা তো গ্লোবাল ক্লায়েন্টকেই রিচ করবো, রাইট? অ্যান্ড গ্লোবাল ক্লায়েন্টকেই সার্ভ করবো, ইভেন লোকাল ক্লায়েন্টকেও আমরা সার্ভ করছি। সো যারা টিকটকের লাইক অ্যাডভার্টাইজিং সলিউশন নিতে চায়, তাদের আমরা কিভাবে পিচ করব সেটাও আমরা জানবো। ঠিক আছে? সো আমাদের কোর্সের ইভ্যালুয়েশন হচ্ছে 70% অন কেস and 30% on presentation. And presentation will be happening at last class. So I will be extending my time by getting presentation of yours. আপনারা আমাকে presentation video করে পাঠাবেন. So I'll share all of the detail and I'll share marks also. সো লার্নিং ম্যাটেরিয়াল যদি বলি, আমি মোর ওভার পিডিএফ স্লাইডগুলো সব দিয়ে দিব আপনাদের। সো আপনারা পিডিএফ স্লাইড থেকে জানতে পারবেন যে ক্লাসে লেকচার ছিল সেটা আপনারা পড়তে পারবেন। এর পাশাপাশি আপনারা তো প্রি রেকর্ডেড মানে রেকর্ডেড ভিডিও পাবেন, পুরো ক্লাসের রেকর্ড হচ্ছে। সো ক্লাসের পরে ইউ ক্যান অলসো গেট দ্য রেকর্ড। সো আমাদের এই সাবজেক্টের অবজেক্টিভটা হচ্ছে টিকটক মার্কেটিং প্ল্যাটফর্ম সম্পর্কে আমরা ডিটেইল জানবো। টিকটক বিজনেস সেন্টার কি, বিজনেস সেন্টারের সম্পর্কে আমরা ডিটেল জানবো। টিকটক অ্যাডস কি অ্যান্ড অ্যাডস এর অপটিমাইজেশন কিভাবে করা হয় সেটা নিয়ে আমরা কথা বলবো। ঠিক আছে? সো এর পাশাপাশি আমরা মার্কেটিং ক্যাম্পেইন কিভাবে তৈরি করতে হয়, আই নো ইউ গাইজ হ্যাভ অলরেডি ডান Facebook and Google marketing course, so you know how to create marketing campaigns, but still we'll be talking about it. ক্রিয়েটিভস অফকোর্স টিকটকের একটা বড় পার্ট হচ্ছে ক্রিয়েটিভ, রাইট? অন্যান্য প্ল্যাটফর্মে যেখানে আমরা স্ট্যাটিক অ্যাড অনেক চালাইতে পারি বা মোর ওভার আমরা হচ্ছে ক্যাটালগ অ্যাড চালাই, বাট টিকটকে ইউ নিড টু হ্যাভ ভিডিও। ইট ইজ এ ফুললি ইমার্সিভ ভিডিও প্ল্যাটফর্ম, ইটস নট এ স্ট্যাটিক প্ল্যাটফর্ম যেখানে আপনারা স্ট্যাটিক পোস্ট করবেন। সো এর পাশাপাশি হচ্ছে অ্যানালাইজ দ্য ক্যাম্পেইন অ্যান্ড ড্র ইনসাইট ফ্রম দ্য ক্যাম্পেইন অ্যান্ড ফাইন্ড এ প্রপার কনক্লুশন অ্যারাউন্ড ইট। সো টিকটক অ্যাজ এ মার্কেটিং প্ল্যাটফর্ম যদি বলি, আমাদের মেজর অবজেক্টিভ কি থাকবে? ওভারভিউ অফ টিকটক অ্যাজ এ মার্কেটিং ফর বিজনেস। একটা বিজনেসের জন্য টিকটক কতটা ইমপ্লিমেন্টেড, অ্যান্ড মার্কেটিং এর জন্য লাইক এক এক ব্র্যান্ডের জন্য এক একটা মার্কেটিং অবজেক্টিভ থাকে, রাইট? কোনো ব্র্যান্ড চায় তার জাস্ট অ্যাওয়ারনেস জেনারেট হোক, কোনো ব্র্যান্ড চায় তার জাস্ট অ্যাওয়ারনেস ফানেলে অলরেডি সে অনেকদিন কাজ করছে, সে ওয়ান্ট কনসিডারেশন উইদিন দেয়ার অডিয়েন্স। আবার কোনো ব্র্যান্ড চায় জাস্ট সেলস। সো বেসড অন দেয়ার অবজেক্টিভ উইল বি ফোকাসিং অন উইচ ক্যাম্পেইন শুড বি দেয়ার। এর পাশাপাশি আমরা কি ট্রেন্ড নিয়ে দেখবো, যে আমাদের হোয়াট ইজ ভাইরাল অন টিকটক, রাইট? সো সেটিং আপ এ বিজনেস অ্যাকাউন্ট সম্পর্কে আমরা জানবো, অ্যান্ড টিকটকের অ্যাডস ম্যানেজার সম্পর্কে জানবো, রাইট? সো ইন্ট্রোডাকশন ফর টিকটক ফর বিজনেস। সো যেটা টিকটকের এক্সপিরিয়েন্স যদি বলি, টিকটক ওয়াজ এ অ্যাপ নেমড মিউজিকলি, রাইট? মিউজিকলি ডট এআই অর সামথিং ছিল, যখন মানুষজন হচ্ছে ড্যান্স এন্ড মিউজিক ভিডিও পাবলিশ করতো। ব্যাক ইন 2017 বাইট ড্যান্স হচ্ছে টিকটক কিনে নেয়, অ্যান্ড টিকটক স্টার্টেড গেটিং পপুলার আফটার দেন দ্যাট। বাট বাইডেন্সের একটা কনসার্ন ছিল যে মানুষজন শুধুমাত্র ডান্স অ্যান্ড মিউজিকটা নিয়েই আগাবে না, মানুষজন আরও যাতে ইন্টারেস্টিং কন্টেন্ট পোস্ট করে তাদের ফোকাসটা ছিল সেই জায়গায়। সো টিকটক হ্যাজ বিকাম এ প্ল্যাটফর্ম ফর কুকিং, লাইভ স্ট্রিম, মানুষজন মিউজিক শেয়ার করতেছে, এডুকেশনাল ভিডিও ইজ দেয়ার, cosmetics, fashion and lifestyle video is there. So all of the full load of contents are there. So TikTok has become an entertainment platform rather than just a social media. It's not a social media. সো সোশ্যাল মিডিয়াতে আমরা আসলে কেন যাই? আমার ফ্রেন্ডের ভিডিও দেখতে বা আমার ফ্রেন্ডের ছবি দেখতে, ওর অ্যানিভার্সারি, ওর ইউনিভার্সিটি থেকে ঘুরতে গেছে, হোয়াট এভার, আমার কাজিনরা কেমন আছে, হোয়াট এভার দ্য থিং দ্যাট উই ওয়ান্ট টু লার্ন ফ্রম সোশ্যাল মিডিয়া, সেইটা আমরা কিন্তু টিকটকে পাই না। টিকটকে আমরা কিন্তু খুব কম আমার ফ্রেন্ডদের ফলো করি বা আমার ফ্রেন্ডরা কন্টেন্ট বানায়। মোরওভার আমরা ক্রিয়েটরদের ফলো করি যারা হচ্ছে রেগুলার কন্টেন্ট বানায়, আমার সাথে যেটা রেলেভেন্ট সেটা আমি দেখতে পছন্দ করি। সো টিকটক বুমড অন কোভিড, অফকোর্স। কোভিডে দেখা গেছে যে আমাদের 1 বিলিয়ন ইউজার ছাড়া গেছে, অ্যান্ড দিস ইজ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং সোশ্যাল মিডিয়া অর প্ল্যাটফর্ম গ্লোবালি। অ্যান্ড
এখন টিকটক হ্যাজ 1.5 বিলিয়ন মান্থলি অ্যাক্টিভ ইউনিক ইউজার, উইচ ইজ হায়ার দেন মোস্ট অফ দ্য সোশ্যাল মিডিয়া গ্লোবালি। সো আমরা যদি বলি যে আমাদের প্ল্যাটফর্ম কেন এত পপুলার, মোর ওভার ইটস এ অথেন্টিক কন্টেন্ট শেয়ারিং প্ল্যাটফর্ম, যেখানে আপনার অথেন্টিক এক্সপ্রেশনটা শেয়ার করতেছেন আপনি, অ্যান্ড মানুষজন না অথেন্টিক কন্টেন্ট দেখতে পছন্দ করে রেদার দেন একটা পাবলিশড পলিশড কন্টেন্ট। তাহলে তো ভাই নেটফ্লিক্স শুড বি দ্য হাইয়েস্ট ইউজিং অ্যাপ গ্লোবালি, রাইট? সো ইট ইজ নট। সো মানুষজন আসলে তার অনেস্ট কনফেশন দেখতে চায়, বা ড্যান্স এন্ড মিউজিক যারা পছন্দ করে এটা তার ড্যান্স এন্ড মিউজিক দেখতে চায়, হোয়াট এভার। সো আমরা প্ল্যাটফর্মটাকে ভাইরাল করতে মানে প্ল্যাটফর্মে উই স এ লট অফ ভাইরাল থিং গোয়িং অন। ধরেন কোন একটা মিউজিক অনেক পপুলার হয়েছে, গুড বয় গোজ টু হ্যাভেন, ব্যাড বয় গোজ টু ব্যাংকক, রিসেন্টলি শান্ডা ওয়াজ এ ভেরি পপুলার টপিক। সো দিজ আর দ্য থিং দ্যাট উই ক্যান সি প্ল্যাটফর্মে ভাইরাল হচ্ছে, টিকটকে ভাইরাল হচ্ছে, অন্যান্য প্ল্যাটফর্মে ভাইরাল হচ্ছে। দিস ইজ দ্য থিং উই স। অ্যান্ড ডান্স অ্যান্ড মিউজিক অফকোর্স ইজ এ ভেরি বিগ পার্ট, যেখানে মানুষজন ড্যান্স চ্যালেঞ্জে অংশগ্রহণ করে, পার্টিসিপেট করে, হোয়াট এভার। সো টিকটক ইজ রিইমাজিনিং দ্য ওভারঅল এন্টারটেনমেন্ট সাইজ। কেমনে? টিকটক ইজ ফুল ইমার্সিভ এক্সপিরিয়েন্স। যখনই আপনি টিকটক ওপেন করবেন, ইটস এ ফুল এক্সপিরিয়েন্স, যেখানে ইউটিউব বা অন্যান্য প্ল্যাটফর্ম ইজ নট ফুললি ভিডিও ডাউন, মানে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইন এ ওয়ে। Even if you compare this with Instagram Reels, Instagram you will see static, right? First. So this is the thing that it is a full screen experience, and TikTok এর প্রথম সেকেন্ড থেকে you will see sound, ঠিক আছে? অ্যান্ড যেটা অন্যান্য প্ল্যাটফর্মে না। ইউটিউবে যদি আপনার প্রথমে অ্যাড আসে, তাহলে অ্যাডটা বন্ধ থাকে, মানে সাউন্ডটা অফ থাকে। ওয়্যার ইন টিকটক প্রথম থেকেই সাউন্ড চলে আসে। অ্যান্ড অফকোর্স ইটস এ জয়ফুল এন্টারটেইনিং প্ল্যাটফর্ম, যেখানে আমরা গেলে একটু স্বস্তি ফিল করি, দিস ইজ মাই টিকটক টাইম, আই এম গোনা ওয়াচ সাম কন্টেন্ট, দ্যাটস ইট। পিপল হ্যাভ জয়ফুল মোমেন্ট ওয়াচিং টিকটক। সো অফকোর্স সেকেন্ড অফ অল জয়েন ইন কালচার, যেখানে মানুষজন গ্লোবালি কোনো একটা ট্রেন্ড ভাইরাল হয়েছে সেটা ফলো করতেছে, অ্যান্ড এনলেস ট্রেন্ড ইজ দেয়ার। আজকে কোনো একটা জিনিস ভাইরাল হচ্ছে, কালকে আরেকটা জিনিস ভাইরাল হচ্ছে। সো টিকটক ইজ অল অ্যাবাউট coming up with a different trend, different music which is viral within the platform. So stages of TikTok, আমরা জানি যে টিকটক ওয়াজ এ ডান্স এন্ড মিউজিক প্ল্যাটফর্ম, রাইট? ফার্স্টে থেকেই আমরা সো আমরা জানি যে মানুষজন নাচানাচি করার জন্য আগে টিকটক চালাইতো, and আমরা we had a bad perspective about it. Even I didn't relate with TikTok most, মানে যখন আমি জয়েন করি আমি কাছে মনে হতো it's a cringe platform, but it was a cringe platform, but we actually shaped TikTok in a way. We hired মানে hired people globally, যেখানে আমরা হচ্ছে টিকটককে মোর ওভার কালচারালি ড্রিভেন কন্টেন্ট দিয়ে আগাচ্ছি। So TikTok has bunch of content which is available there, and I'll be showing those content after a while. Bangladeshi content popular, but if you see about it, we have food and lifestyle, fashion, we have beauty, we have cricket, we have football, we have entertainment, we have technology. All of those things are there. So TikTok is collaborating with biggest event বাংলাদেশের যদি হয়, লাইক কোন একটা ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, অথবা একটা মুভি আসতেছে সাকিব খানের তুফান, বা রিসেন্ট একটা মুভি আসতেছে যেটা নাম কি বরবাদ নাকি, আপকামিং মুভিটার নাম আই ডোন্ট নো। সো ওই মুভির সাথে উই পার্টনারড আপ। সো আমাদের যত কালচারালি ড্রিভেন কন্টেন্ট আছে, আচ্ছা এনিওয়ান কমেন্ট তাণ্ডব, থ্যাংক ইউ ভাইয়া। সো ইয়া, আই আই থিঙ্ক আই ডোন্ট অ্যাসোসিয়েট উইথ বাংলাদেশি অডিয়েন্স। সো যাই হোক, তাণ্ডব মুভির সাথে উই পার্টনার আপ। সো আমাদের যত লোকাল ইভেন্ট আছে, যেটা আরকা ফ্যাশন উইক হইতে পারে, মেরিল প্রথম আলো, সো দিজ আর দ্য থিং যেখানে আমরা পার্টনার আপ করি, অ্যান্ড আমরা লোকালি কালচারালি ড্রিভেন কন্টেন্টের প্রতি মোর ওভার এঙ্গেজ থাকি, যেটা অন্যান্য প্ল্যাটফর্মের এঙ্গেজমেন্টটা কম, যেখানে আপনি দেখবেন না যে ইউটিউব খুব বেশি বাংলাদেশ মার্কেট নিয়ে ভাবে, বাট টিকটক অ্যাজ এ প্ল্যাটফর্ম বাংলাদেশ মার্কেট নিয়ে অনেক ভাবে। অ্যান্ড আমরা কন্টেন্ট টিম হায়ার করেছি যারা হচ্ছে কন্টেন্ট মডারেশন করে, কন্টেন্ট মডিফাই করে, যারা ইরিলেভেন্ট কন্টেন্ট বা ভালগার কন্টেন্ট বা কিছু ক্রিয়েটর আমরা চাই না আমাদের প্ল্যাটফর্মে থাকুক। আমরা আমি জানি না আপনি ব্লুফেরি লীলা কি লাইলা অ্যান্ড হচ্ছে প্রিন্স মামুনকে টিকটক থেকে অনেকে চিনছে, অথবা ক্রিম আপাকে টিকটক থেকে চিনছে, বাট দে আর অলসো দেয়ার ইন আদার প্ল্যাটফর্ম। মানুষ ঘুরে ফিরে বলে যে টিকটক থেকে চিনছে, উই অ্যাকচুয়ালি ব্যান্ড দোজ ক্রিয়েটর্স অলসো। অপু ভাইয়ের টিকটক প্রোফাইল ওয়াজ ব্যান্ড। So yeah, we did. But honestly, অন্যান্য প্ল্যাটফর্মে these creators are there.
But still people will say যে না, TikTok is the platform where people share irrelevant content or cringe content. It's not. We are moreover driving into more quality content globally. So that's why we are like surpassing our monthly active unique user. আমি যদি বাংলাদেশের monthly active unique user এর কথা বলি, we were at 38 million monthly active unique user it was. Now we have 44 million monthly active unique user, which is almost uh, as same as YouTube. ইউটিউবে এখন বাংলাদেশে 45 মিলিয়ন, আমরা ইউটিউব থেকে একটু পিছানো। সো উই আর 44 মিলিয়ন। মেটাতে আমি জানি যে আমরা আমরা সবাই জানি ইট ইজ অ্যারাউন্ড 55-53 মিলিয়ন। অনেকেরই হচ্ছে এক এক মানুষের 2-3টা ফেসবুক আইডি থাকে। সো দ্যাটস আ ডিফারেন্ট থিং। বাট টিকটক মানুষজন 2-3টা খোলে না। সো দ্যাটস ট্রু। সো এখন আমরা মোর ওভার কোয়ালিটি কন্টেন্টের দিকে ড্রাইভ করতেছি, এটা right? হচ্ছে স্মল রিগ ব্র্যান্ডের একটি রোটেটেবল মাউন্ট প্লেট, যেটা ব্যবহার করে আপনার ক্যামেরাকে ইনস্ট্যান্টলি আপনি হরাইজন্টাল থেকে ভার্টিক্যাল মোডে নিয়ে যেতে পারবেন, এবং ক্যামেরা গিম্বাল ইউজারদের জন্য খুবই ইউজফুল একটা টুল। বক্স খুলেই প্রথমে পেয়ে যাবেন ইউজার ম্যানুয়াল, একটি অ্যালেন কি, একটি বেস প্লেট। সো উই ক্যান সি এখানে একটা প্রোডাক্টের রিভিউ দেখাচ্ছে, অ্যান্ড দিস ইজ এ টেকনোলজি কন্টেন্ট, রাইট? ক্যামেরা ড্রিভেন, মানুষজন ক্যামেরা যারা ভিডিও করতে পছন্দ করে তাদের জন্য একটা গিম্বল। সো ইন্টারেস্টিংলি আমরা গ্লোবালি দেখছি যে সার্চ অন টিকটক ইজ গ্রোয়িং। আমরা কিছু 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 মার্কেটে সার্চ অ্যাডস লঞ্চ করেছি। সো কেন? কারণ মানুষজন আসলে এত এনার্জি নাই তারা ফেসবুক সরি গুগলে গিয়ে সার্চ করবে। সো I don't Google anymore. I TikTok. I want to buy a new face mist, a new face product. TikTok. Not sure how to cook something. TikTok. Like, why would I Google something? And I can go on TikTok, watch a 15-second video, gives me the full lowdown on how to make something, if something is good, how to use something. I get like a little visual of it, and it's literally so easy. Please tell me I'm not the only one. ইন্টারেস্টিং, রাইট? আমরা দেখতেছি যে টিকটকে সার্চ অনেক বাড়তেছে কন্টেন্টের। সো মানুষজন হচ্ছে আম, আমি জানি না, আই আই লাভ টু সার্চ সাময়াং নুডলস অ্যান্ড হাউ দে আর প্রিপেয়ারিং ইট, অ্যান্ড আমি অবসেসড ওভার কোরিয়ান ফুডস। সো আমি অনেক ফুড সার্চ করি যেটা আমি আসলে ইউটিউবে পাই না বা গুগলে পাই না, বাট যেসব ট্রেন্ড গ্লোবালি অনেক পপুলার টিকটকে পাওয়া যায়। সো আই ফলো এ লট অফ ক্রিয়েটার্স যারা হচ্ছে গ্লোবালি অনেক পপুলার, অ্যান্ড তাদের লাইক রেসিপি ভিডিও আমার অনেক ভালো লাগে। সো আই আই ইউজ টু অ্যাডাপ্ট সাম রেসিপি কন্টেন্ট ফ্রম গ্লোবাল, কারণ বাংলাদেশি ফুড খাইতে খেতে আমি বোর্ড। সো দ্যাটস অলসো এ চ্যালেঞ্জ। কোভিড থেকে আমি শুরু করছি এইসব কন্টেন্ট দেখা, অফকোর্স প্রিপেয়ার করা টু হ্যাভ ইন্টারন্যাশনাল কুজিন। তো এটা একটা জিনিস। এর পাশাপাশি আমি অনেক লাইফস্টাইল ভিডিও দেখি, যে লাইক আই এম এ মিলেনিয়াল, আই এম অ্যাকচুয়ালি কোপিং আপ উইথ জেনজি, যারা হচ্ছে লেটেস্ট টি শার্ট কিনতেছে, লেটেস্ট ব্যাগি প্যান্ট কিনতেছে, কই পাওয়া যায় আই হ্যাভ নো আইডিয়া। সো টিকটক ইজ দেয়ার। সো আই এম লার্নিং যে টিকটকে থেকে জানতেছি যে এটা কই পাওয়া যায়, এটা নূরজাহান মার্কেটে পাওয়া যায় অথবা এটা মিরপুরে পাওয়া যায়। দিজ আর দ্য থিং। আমার ভাই হচ্ছে গাড়ির ভিডিও অনেক দেখে। সো ওর গাড়ির পার্টস কোথাও পায় না, ও টিকটকে ভিডিওতে দেখে পাইছে অ্যান্ড হি পারচেজড ওই পার্টসটা। সো যাই হোক, টিকটক ইজ গ্রোয়িং অ্যান্ড ইট ইজ অ্যাসোসিয়েটিং উইথ দ্য অডিয়েন্স, অ্যান্ড আপনার অ্যালগোরিদম আপনাকে তাই দেখাবে যেটাতে আপনি ইন্টারেস্টেড ফিল করেন। ফার্স্ট অফ অল অফকোর্স আপনি যখন প্ল্যাটফর্মটা খুলবেন, যেহেতু আপনার অ্যালগোরিদম জানেন আপনি কি টাইপের কন্টেন্ট দেখেন বা আপনার ইন্টারেস্ট কি, সে আপনার বাঞ্চ অফ কন্টেন্ট দেখাবে যেটা হচ্ছে বাংলাদেশে পপুলার হচ্ছে, হয়তো বা এর মধ্যে ক্রিঞ্জ কন্টেন্ট আপনার আসতেই পারে, রাইট? সো আপনি স্কিপ করবেন যেসব কন্টেন্ট আপনার সাথে যায় না, অ্যান্ড দিস টাইপ অফ কন্টেন্ট আপনার কাছে আর আসবে না। আপনি যেগুলোর প্রতি ইন্টারেস্টেড ফিল করেন সেগুলো আপনার কাছে আসা শুরু করবে। ফেসবুকের সাথে কেন আমরা কম্পেয়ার করি বা ফেসবুকে আমরা কেন ক্রিঞ্জ কন্টেন্ট পাই না, এটা নিয়ে আমার একটা মেজর ডিবেট ছিল। একটা লার্জ ব্র্যান্ড বাংলাদেশে তারা বলতেছিল যে আমার ফেসবুকে তো এগুলো আসে না, টিকটকে কেন আসতেছে। আই আস্কড হিম যে কতদিন হয়েছে আপনি টিকটক চালাচ্ছেন? বলছে ইটস বিন 7 days। আমি বলছি যে ভাইয়া, প্ল্যাটফর্ম ইজ লার্নিং হোয়াট ইউ লাইক অর হোয়াট ইউ ডোন্ট। যখন আমরা ফেসবুক খুলছেন আপনি কত সালে খুলছেন? হি সেড ইন 2009 মেবি। সো আমি বলছি যে দেখেন 2009-এ হাউ মেনি পিপল হ্যাড অ্যাক্সেস অন ফেসবুক? মানুষজনের ডেস্কটপ থেকে তারা আহ, ইয়া ফেসবুক চালাইতো, অ্যান্ড এডুকেটেড পিপল ওয়ার ইন ফেসবুক, রাইট? সো মানুষজন তাদেরই অ্যাড করছে বা তাদেরই সাথে অ্যাসোসিয়েট হয়েছে এত দিনে, বাই বাই দিস ইয়ার্স, ইটস বিন অ্যারাউন্ড 16 years।
উনি ইউজ করতেছে, অ্যালগোরিদম জানে যে উনি কি পছন্দ করে, উনি কই খায়, ওনার বাসা কোথায়, ওনার কোন দিন স্যালারি ঢুকে, এভরিথিং অ্যালগোরিদম আস্তে আস্তে জেনে যায়। বাট টিকটক আপনি যখন মাত্র শুরু করবেন অ্যাজ এ প্ল্যাটফর্ম ইউজার, সো দে ডোন্ট নো যে আপনি কি পছন্দ করেন। সো ইট উইল শো এ বাঞ্চ অফ কন্টেন্ট যেটা পপুলার রাইট নাও। সো আস্তে ধীরে যখন প্ল্যাটফর্ম আপনার বিহেভিয়ার জেনে যাবে, ইট উইল শো কন্টেন্ট উইচ ইজ রেলেভেন্ট টু ইউ। I do. So if you go, why TikTok ads is effective compared to any other platform? Because I used to work in other platform as well. I used to work in Google. I was a representative of Google Advertising Solution, which is represented by Medium Group. I used to work in ADA, where I was working for Meta advertising. I was also buying for local media, like local portal গুলাতে buying করতাম, DSP তে buying করতাম. I knew all of these things, and interestingly, TikTok এর media buying or TikTok ads আমার কাছে effective লাগে in so many certain way. And I put it in all those information here because TikTok is an authentic platform. মানুষজন যায় টিকটকে to see authentic content, not something which we see on YouTube. Like আমরা অ্যাড দেখতে, মানে আমরা কোনো গান দেখতে ঢুকতেছি বা আমরা কোনো নাটক দেখতে ঢুকতেছি, আমাদের টেন্ডেন্সি থাকে টু ওয়াচ ড্রামা, টু ওয়াচ এ সং। ওয়ার টিকটকে আমরা জানি যে আমি আসলে ড্যান্স, মানে আমি অথেন্টিক মিউজিক, অথেন্টিক কোনো কন্টেন্ট দেখবো, আমি জানি না যে আমি কি দেখবো। মোর ওভার আমি টিকটকে সার্চ না করে ঢুকতেছি, রাইট? সো এখানে মানুষজন যা যা আমার সাথে রিলেট করে, যখন অ্যালগোরিদম জেনে যাবে, সো আমাকে আমার রিলেটেড কন্টেন্ট দেখাবেন উইচ ইজ এ মোর ওভার অথেন্টিক। আমরা তো এখন এআই অনেক বড় পার্ট প্লে করতেছে টু মেক ভিডিওস, বাট স্টিল আমরা হিউম্যান জেনারেটেড কন্টেন্টই বেশি দেখি, রাইট? অথেন্টিক কন্টেন্ট আমরা দেখতে পছন্দ করি, অ্যান্ড ইট ইজ এ এন্টারটেইনিং প্ল্যাটফর্ম। সো উই উড বি আস্কিং ইউ টু হ্যাভ এন্টারটেইনিং কন্টেন্ট ফ্রম ব্র্যান্ড। অ্যান্ড চিন্তা করেন, ফর বাংলাদেশ, আমি যেহেতু ভেরি স্টেরিওটিপিক্যাল অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রি এটা, রাইট? I know how many guys you have worked with Bangladeshi clients, but it is a very stereotypical clients. And even ধরেন গ্লোবাল এফএমসিজি ব্র্যান্ড গুলাও যারা বাংলাদেশে কাজ করতেছে বা টেক ব্র্যান্ড গুলাও কাজ করতেছে, they have their own local team, and their perception within platform or advertising is very narrow. তারা আসলে আসলে অ্যাডভার্টাইজিংটাকে ভাবে যে I have to show my ad, I need to show certain content to everyone. This is not some strategy that TikTok actually allows. TikTok wants you to have different content every day. TikTok want you to have entertaining content from your brand. They don't want to see ads. And TikTok এর একটা মেজর জিনিস যেটা আমি প্রথমে বলতে ভুলে গেছি, যে টিকটকে ইউ ক্যান স্কিপ অ্যাড ফ্রম ভেরি ফার্স্ট সেকেন্ড। আপনার যদি মন না চায় আপনার এই কন্টেন্ট দেখতে, ইউ ক্যান স্কিপ ইট। সো ইমপ্রেশনও কাউন্ট হবে না, একটা মানে অ্যাডের ইমপ্রেশন বা ভিডিও ভিউ কাউন্ট হবে না। সো কেন আমরা টিকটককে আলাদা করতে পারতেছি? বিকজ আমরা এখানে ইউজারের এক্সপিরিয়েন্স নষ্ট করতেছি না। ফ্রম ভেরি ফার্স্ট সেকেন্ড আমরা আসলে ইউজারের এক্সপিরিয়েন্সটা ধরে রাখছি। অ্যান্ড এই কন্টেন্টটা যদি আপনার ব্র্যান্ডের কন্টেন্টই হয়, বাট ওটা যদি এন্টারটেইনিং হয় অ্যান্ড অ্যাসোসিয়েটেড উইথ দ্য অডিয়েন্স হয়, মানুষজন আপনার কন্টেন্ট দেখবে ভাই। ইট ডাজেন্ট ম্যাটার আপনার ব্র্যান্ডের কন্টেন্ট। সো আমি যেমন বললাম, আমি লাইক টু সি রেসিপি ভিডিওস। আমি রিসেন্টলি আই এম সিইং এ লট অফ রেসিপি ভিডিও ফ্রম ডিফারেন্ট ব্র্যান্ড। যেহেতু আমি এই ব্র্যান্ডগুলোরে কেটার করি, এদের সার্ভিসিং করি, লোকাল ব্র্যান্ডের জন্য লোকাল ব্র্যান্ডগুলো এখন কি অ্যাডভার্টাইজিং করে বা কি প্রমোট করে, তাদের রেসিপি ভিডিও প্রমোট করে অন টিকটক। সো আমি যেহেতু কোরিয়ান রামেন পছন্দ করি, আই নেভার নিউ যে চপস্টিক হ্যাজ এ কোরিয়ান রামেন ভার্সন অলসো, অ্যান্ড উইচ ইজ লাইক 1 time চিপার দেন সামিয়াং। সো আমি 100 টাকা দিয়ে অ্যাকচুয়ালি চপস্টিকের সামিয়াং এর মতো নুডলস পারচেজ করতে পারি। অ্যান্ড আই স দ্য ভিডিও ফ্রম স্কোয়ার, অ্যান্ড আই পারচেজড ইট। ডারাজের ল্যান্ডিং পেজ ছিলাম, ডারাজে গিয়ে পারচেজ করছি। ইন্টারেস্টিংলি আমি ব্র্যান্ড ম্যানেজারে গিয়ে বলছি, ভাই আই স ইউর অ্যাড, অ্যান্ড হি ওয়াজ সেইং যে এখানে তো অনেক কম বাইং ছিল, আপনি অ্যাড দেখে ফেলছেন, অ্যান্ড আপনার তো টার্গেট গ্রুপেও পড়েন না। সো দিস ইজ দ্য থিং, মানুষজন যার সাথে রিলেটেবল কন্টেন্ট টিকটক তারাই গিয়ে দেখায়, অ্যান্ড আমার কাছে অ্যাসোসিয়েটেড হয়েছে কন্টেন্টটা, দ্যাটস ওয়াই আই ওয়াজ এঙ্গেজড, আই পারচেজ দ্য প্রোডাক্ট। সো মোর ওভার টিকটক ইজ মোর ওভার অথেন্টিসিটি প্রমোট করার প্ল্যাটফর্ম রেদার দেন শোয়িং অ্যাডস টু ইয়োর অডিয়েন্স। ঠিক আছে? এর পাশাপাশি টিকটকের ইন্টারাক্টিভ ফিচার্স আছে, এ লট অফ ইন্টারাক্টিভ ফিচার, লাইক ইউ ক্যান ইউজ ইফেক্ট টিকটকে। সো আপনি ইফেক্ট ইউজ করে আপনি হচ্ছে
ব্র্যান্ডেড কন্টেন্ট বানাতে পারেন। ইন্টারেক্টিভ অ্যাড অন আছে, সো ইউ ক্যান ইউজ দোজ থিংস, যেটা অন্যান্য প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল না এখনো। এর পাশাপাশি টিকটকের অফকোর্স উই হ্যাভ ডেটা ড্রিভেন স্ট্র্যাটেজি, উই আর গোনা হেল্প ইউ অন দ্যাট। সো অথেন্টিসিটি নিয়ে আমি বারবার বলতেছি, বাট হাউ ব্র্যান্ডস আর অ্যাসোসিয়েটিং উইথ ইট। কেন ইউনিলিভার বা আই এম সেইং দ্যার নেম বিকজ তারা না সারা জীবন একই অ্যাড দেখায়। ঐশ্বরিয়া ঘুমের থেকে উঠছে, উঠে লাক্স সাবান মাখছে, তারপরে ও বাইরে বাইরে এসে সবাই ওর দিকে তাকাইছে, দ্যাটস ইট। এই কনসেপ্টটা মনে হয় যতদিন ধরে ওরা মার্কেটে আছে এই টাইপের অ্যাডই ওরা বের করতেছে। অ্যান্ড ওদের ব্র্যান্ডের পার্সোনা একজনই থাকে। মানে এখন মেবি 10-12, মানে এখন তো অনেক দিন হয়ে গেছে, আমি টিভিও দেখি না, বাট এখন মেবি আনুষ্কা শর্মা ইজ দেয়ার। সো আনুষ্কা শর্মাকে নিয়ে একই কন্টেন্ট ওরা বারবার প্রমোট করতেছে। কেন লাক্সের মতো ব্র্যান্ড বা কেন ট্রেডিশনাল ব্র্যান্ডিং যে করা হইতো, এরা কেন সরে আসতেছে ফ্রম দিস? কারণ মানুষজন আসলে জানে যে ইটস এ অ্যাড, আই এম নট গোনা ওয়াচ ইট। মানুষজনের ইন্টারেস্টই নাই। আমার ভাগ্নি এত ছোট, ওর বয়স 4 বছর। সো ওয়েন এভার এ অ্যাড কামস অন হার ফোন, সে ফার্স্ট অফ অল সে খুঁজে যে কোথায় স্কিপ বাটন আছে। সি ইজ নট গোনা ওয়াচ দ্যাট কন্টেন্ট, ইটস দ্য অ্যাড। সো মানুষজনকে বুঝাইতে হবে ইটস নট এ অ্যাড, সো ইট শুড বি মোর অথেন্টিক। হাউ ক্যান উই ডু দ্যাট? হিয়ার ইজ অ্যান এক্সাম্পল। Adorable. So this is the ad. এই যে স্বপ্ন বাটনটা আসছে, এর আগে পর্যন্ত কেউ জানতোই না এটা। সো ইন্টারেস্টিংলি লিভাইস এর মতো একটা গ্লোবাল ব্র্যান্ড, ওরা টিকটক বানাচ্ছে ফ্রম অথেন্টিক কন্টেন্ট। এটা কিন্তু একটা ফোনে ভিডিও করা। দে ডোন্ট ইভেন হায়ার্ড এনি ক্রিয়েটিভ এজেন্সি অর হায়ার্ড এনি মিডিয়া, মানে কি বলে, স্টুডিও, যারা হচ্ছে এই কন্টেন্টটা বানাবে, একটা অ্যাক্টরে নিবে আর তারা প্যান্ট পরবে, ভিডিও বানাবে, তারপরে পোস্ট করবে। নাথিং লাইক দ্যাট। কোনো ব্র্যান্ডের অ্যাসোসিয়েশন নাই, কোনো কোলাবোরেশন নাই, নাথিং। ইটস জাস্ট এ কন্টেন্ট অ্যান্ড ইট গট ভাইরাল উইদিন দ্য প্ল্যাটফর্ম। অ্যান্ড 2 সপ্তাহের মধ্যে সব প্রোডাক্ট সেল হয়ে গেছে। সো টিকটক ইজ এ প্ল্যাটফর্ম ওয়ার প্রোডাক্ট গেটস ভাইরাল অ্যান্ড ইট শুড বি অথেন্টিক, সো দ্যাট মানুষজন অ্যাসোসিয়েট করতে পারে। অ্যান্ড দ্যাটস, আমি যেটা বলতে চাইছিলাম, 3টা কন্টেন্টের পর একটা অ্যাড আসছে, অ্যান্ড ইট ইট শোজ লাইক এ কন্টেন্ট, ইটস নট শোয়িং লাইক অ্যাড। কোনো কন্টেন্টের উপর কখনো অ্যাড আসে না, আমাদের কন্টেন্টের মধ্যে একটা অ্যাড আসে। সো দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন আদার প্ল্যাটফর্ম অ্যান্ড আস। আই নো ইনস্টাগ্রামে রিলে এখন আসে, বাট ইয়া, আমরা এটা স্টার্ট করছি, দে আর জাস্ট ইউজিং ইট এনিওয়ে। So how we can actually transform ads into entertainment? I know your brand should be there. I know আপনারা চান যে আপনার ব্র্যান্ডের অ্যাসোসিয়েশনটা থাকুক। Of course, should be there. Mày, cái tôi rệt strawberryไม่มีน้ำตาลโปรตีนเกลือแร่อร่อยนะไม่มีน้ำตาล সো আমরা থাইল্যান্ডের অ্যাড দেখতে খুব পছন্দ করি। আই এম অবসেসড অ্যাবাউট থাইল্যান্ড এন্ড জাপানিজ অ্যাড। তারা যে কি পরিমাণ মিমেটিক কন্টেন্ট বানায়, অ্যান্ড তাদের অ্যাডগুলা এত ইন্টারেস্টিং। আই ওয়াচ দেয়ার অ্যাডস এ লট বিকজ আমার তো অলরেডি, ধরেন বাংলাদেশে তো উই আর গ্রোয়িং, বাট অন্য সব মার্কেটে উই আর অলরেডি স্টাবলিশড টিকটক অ্যাডভার্টাইজিং এ। সো সেদিক থেকে আমি ওদের ন্যারেটিভ পিক করার চেষ্টা করি, অ্যান্ড আই সি যে এই ব্র্যান্ডটা কিভাবে নিজেদের ব্র্যান্ডের অ্যাসোসিয়েশন আনতেছে, উইথ একটু ডিফারেন্টলি শো করতেছে। যে নট লাইক এ অ্যাড, যে সেলিব্রিটি এসে বলতেছে যে এটা খেলে আমি এনার্জেটিক ফিল করতেছি, এটা খেলে আমি আমার সারাদিনের ক্লান্তি ভুলে যাই, হ্যান ত্যান। রেদার দেন দে আর অ্যাকচুয়ালি দেখাইতেছে দুজন মানুষ ওয়ার্কআউট করতেছে, অ্যান্ড ওয়ার্কআউটের সময় এনার্জি শেষ হয়ে গেছে, দে শেয়ার্ড দ্য বেভারেজ উইদিন ইচ আদার। Mike. সো টিকটকের ইন্টারাক্টিভ ফিচার্স যেটা কমিউনিটিরা এঙ্গেজ করতে হেল্প করে, অ্যান্ড আমরা সেই ব্র্যান্ডগুলা যারা হচ্ছে কমিউনিটি ইন্টারাকশন পছন্দ করে, তারা চায় তাদের লাইক হোক, কমেন্ট হোক, তারা আসলে অ্যাওয়ারনেসে হয়তো বা একটা সার্টেন অ্যামাউন্ট অফ বাজেট স্পেন্ড করে ফেলছে। অ্যান্ড এভরিবডি নোজ, ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট বিকাশ, আই থিঙ্ক বাংলাদেশের যদি 17 কোটি মানুষ হয়ে থাকে, অলমোস্ট সবাই বিকাশ সম্পর্কে জানে। সো দে ওয়ান্ট টু এঙ্গেজ দ্য অডিয়েন্স উইথ বিকাশ। তারা বিভিন্ন ধরনের কাজ করতেছে, দে আর রানিং, তারা লাইক ইন্টারেস্টিং কন্টেন্ট বানাচ্ছে, ওয়েব সিরিজ বানাচ্ছে অন টিকটক। উই ডিড এ ফার্স্ট
ওয়েব সিরিজ অন টিকটক থ্রু বিকাশ, অ্যান্ড ইট ওন্ড একটা আমাদের একটা গ্লোবাল অ্যাওয়ার্ড জিতছি আমরা ফর দিস, বিকজ নো ব্র্যান্ড অ্যাকচুয়ালি অ্যাডপ্টেড যে টিকটকে ওয়েব সিরিজ করা যায় ইন বাংলাদেশ। সো উই ডিড ইট। সো আমি সেই ব্র্যান্ডগুলোর কথা বলবো যারা হচ্ছে কমিউনিটিটাকে বিল্ড করতে চায়। অ্যান্ড ইন্টারেস্টিংলি, যেহেতু আমরা আগে ফেসবুকে কি করতাম, লাইক কিনতাম না, মানে লাইক লাইক ক্যাম্পেইন চালাইতাম। সো কিন্তু দেখা যেত যে এখনো আমরা ইনস্টাগ্রামেও উই ক্যান ডু দ্যাট। দেখা যেত মোর ওভার হচ্ছে বট পাচ্ছি আমরা। আমরা পরবর্তীতে ক্যাম্পেইন যখন চালাই তখন তেমন বেশি হাইপ হয় না, বা আমি একটা নর্মাল কন্টেন্ট যদি চালাই খুব বেশি ভাইরাল হয় না। বাট ইন টিকটক এখনো অথেন্টিক অডিয়েন্স আমরা পাচ্ছি। যখন আমরা ফলোয়ার ক্যাম্পেইন চালাই উই ক্যান সি উই আর গেটিং জেনুইন ফলোয়ার। অ্যান্ড পরবর্তীতেও যখন একটা নর্মাল অর্গানিক ভিডিও পোস্ট করি আমরা দেখি যে খুব ভালো এঙ্গেজমেন্ট আসতেছে ফ্রম দ্য কমিউনিটি। সো যে ব্র্যান্ডরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করে, তারা কনসিডারেশনে যেতে চায়, তাদের কমিউনিটি ইন্টারাকশন ক্যাম্পেইন চালানো উচিত। অ্যান্ড হাউ ক্যান উই ডু দ্যাট? So this is the example of Coke Studio. I know boycott has been happening globally, right? So কেন Coke Studio এখানে কমিউনিটি ইন্টারাকশন ক্যাম্পেইন চালাইছে? তারা চায় মানুষ যেন মিউজিকটা ইউজ করে ড্যান্স এন্ড মিউজিক ভিডিও বানাক অ্যান্ড রিপারপাস হোক। তো ওরা কি করছে, কমিউনিটি ইন্টারাকশনে লিসেন নাও দিয়ে ওরা একটা ক্যাম্পেইন চালাই দিছে। অ্যান্ড মানুষজন ক্লিক করে করে ওই গানটা চুজ করে তারা মিউজিক ভিডিও বানাচ্ছে। And it got viral within the platform. We saw 117 million video views from this particular campaign, যেখানে মানুষজন ওভারঅল ভিডিও সাবমিট করছে। এখন অ্যারাউন্ড মানে 70,000 প্লাস ভিডিও সাবমিশন হয়েছিল। সো ব্র্যান্ডস যারা হচ্ছে একটু অ্যাসোসিয়েট করতে চায় অডিয়েন্সের, তাদের সাথে কমিউনিটি ইন্টারাকশন ইজ অ্যামেজিং ব্লেন্ড আপ। সো আমরা জানি যে দিন শেষে আমরা কনভার্সনেই কথা বলবো, কনভার্সন ক্যাম্পেইনই আমরা চালাইতে চাবো। অ্যান্ড যতই আপনি বাজেট ক্লায়েন্টের কাছে অ্যাওয়ারনেস আর কনসিডারেশনে চান, উনি বলবে যে এটা করলে আমার সেল কত বাড়বে, এটা করলে আমি কত পপুলার হব বা সেল পাবো। সো ঘুরে ফিরে একটা জায়গায় যাবে। অ্যান্ড ইউ হ্যাভ টু থিঙ্ক টিকটক ইজ অলসো এ প্ল্যাটফর্ম ওয়ার পিপল ক্যান গেট সেলস। হাউ ক্যান উই ডু দ্যাট? আমরা যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাইছি বা আমরা কনসিডারেশন ক্যাম্পেইন চালাইছি, উই হ্যাভ অডিয়েন্স অলরেডি, উই গ্যাদার্ড দোজ অডিয়েন্স, রাইট? আমরা যখন কনভার্সন ক্যাম্পেইন চালাবো, উই ক্যান ইউজ দোজ অডিয়েন্সেস ফর আওয়ার কনভার্সন অ্যাডস, as well as we can drive some audiences on like consideration campaign time, and we can drive some audiences on টিকটক পিক্সেলে। সো পিক্সেলের থ্রুতে মানুষজন হচ্ছে ওয়েবসাইটে যাচ্ছে, ওয়েবসাইটে ঘুরতেছে, অডিয়েন্সের একটা প্রোফাইল তৈরি হয়ে যাচ্ছে। সো দিস অডিয়েন্স অলসো উই ক্যান ইউজ অন আওয়ার ক্যাম্পেইনস ফর কনভার্সন অ্যাডস। সো উই নো ভিশন ডাজ এ লট অফ কনভার্সন অ্যাড। আমার জীবনকে সহজ ও স্মার্ট করেছে ভিশন রাইস কুকার। জাস্ট প্লাগ এন্ড প্লে। পারফেক্ট ভিশন রাইস কুকার। ক্রয়ের জন্য ভিজিট করুন ভিশন শোরুম। So whenever they are running these ads, they are using those audience যারা হচ্ছে অলরেডি তাদের অ্যাড দেখছে এবং তাদের অ্যাডের প্রতি ইন্টারেস্টেড ছিল, তো তাদের তারা আবার রিটার্গেট করে ক্যাম্পেইন চালাচ্ছে। So these are the things you can also go through. So of course আমরা বারবার বলতেছি don't make ads, make TikTok. It's because we want to make it authentic, more relevant with the audience. Still আমরা কোয়েশ্চেন শুনতে হয় যে ভাই তাহলে কি আমার অ্যাড কাজ করবে না প্ল্যাটফর্মে? ইট উইল ওয়ার্ক যদি আমরা হচ্ছে একটু এন্টারটেইনিং টুইস্ট নিয়ে আসি। প্রথমেই ব্র্যান্ডের লোগো চলে আসুক, এটা আমরা চাই না। বা প্রথমেই আপনার ব্র্যান্ড ক্যারেক্টার বা ব্র্যান্ডের কালার চলে আসুক, আমরা চাই না। একটু ডিফারেন্টলি প্রেজেন্ট করি, যাতে প্ল্যাটফর্মটাকে একটু প্ল্যাটফর্মে আমরা একটু অথেন্টিকলি রিপ্রেজেন্ট করতে পারি। আই হোপ ইউ গেট ইট, রাইট? So we want you guys to enter a new window of opportunity, যেখানে আমরা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে একটু ডিফারেন্ট ভাবে আমার অডিয়েন্সের কাছে রিচ করবো। কারণ এই প্ল্যাটফর্মে মানুষজন আসলে অ্যাড দেখতে ঢুকে নেয়, এই প্ল্যাটফর্ম ঢুকছে কন্টেন্ট দেখতে। এন্ড আপনার কন্টেন্ট যদি ভালো হয়, they will watch it and it will be viral within the platform. We saw so many product get viral within the platform. I don't know you guys know about কি জানি একটা কফি ছিল, ওই কফি অনেক ভাইরাল হয়ে গেল প্ল্যাটফর্মে। সো এর পাশাপাশি রিসেন্টলি সান্ডা ওয়াজ ভেরি পপুলার। এবং আমি দেখছি যে এখন ইউনিলিভারের একটা কন্টেন্ট আসে, মানে ওয়েব কম্পিটিশন আসে, যেটা হচ্ছে লাক্স চ্যানেলাই সুপারস্টার। উই আর সিইং এ লট অফ অর্গানিক কন্টেন্ট অ্যারাউন্ড লাক্স চ্যানেলাই সুপারস্টার। মানুষজন কিভাবে পার্টিসিপেট করতেছে, তাদের জার্নি শেয়ার করতেছে।
So we see a lot of content around it. সো অফকোর্স আপনার ক্যাম্পেইনের ক্রিয়েটিভটা একটু ডিফারেন্ট হইতে হবে, আপনার স্টোরি টেলিং থাকতে হবে। আপনি যদি একটা স্টোরি প্রেজেন্ট করতে চান, লাইক আপনি কোন একটা স্টোরি দেখাতে চাচ্ছেন অ্যাবাউট সামথিং, যে হাউ বিকাশ হেল্পড ইউ টু সলভ ইউর পার্টিকুলার প্রবলেম। মেবি আপনি 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 বাসায় আছেন, অনেক দূরে হচ্ছে বিদ্যুৎ বিল দিতে যেতে হয়। সো আপনার এই প্রবলেমটা সলভ করতেছে বিকাশ বাই পে বিল অপশন। সো একটা প্রবলেম সলভ করলেন করলেন আপনার প্রোডাক্ট দিয়ে, সেটা মোর এফেক্টিভ রেদার দেন বিকাশে পে বিল করা যায় এটার একটা অ্যাড আমরা শো করলাম। ঠিক আছে, সো আমরা বিকাশকে অ্যাসোসিয়েট করবো এমন ভাবে যাতে একটা স্টোরির মধ্যে আমরা বিকাশকে ফোর্স না করে প্রমোট করি। ঠিক আছে, আমরা জানি আমরা এই টাইপের প্রমোশন অনেক দেখছি মুভিতে, রাইট? যে অ্যাক্টর হচ্ছে স্যামসাং এর ফোন ইউজ করতেছে, অথবা অ্যাক্টর হচ্ছে বিবিকিউ খাচ্ছে, লাইক কোরিয়ান ড্রামাতে আমি অনেক দেখি যে বিবিকিউ খাচ্ছে, বিবিকিউ চিকেন থেকে। সো ব্র্যান্ডগুলা একদমই সাটেল ওয়েতে তাদের অ্যাসোসিয়েশন রাখতেছে, বিএমডাব্লিউ গাড়ি দিয়ে যাচ্ছে অ্যাক্ট্রেস। সো দিস ইজ দ্য থিং দ্যাট উই সি। সো আপনাকেও মানে ব্র্যান্ডকে এমনভাবে অ্যাসোসিয়েট করতে হবে যাতে ওরা কন্টেন্টের মধ্যে ব্লেন্ডিং হয়ে যায়, and it should be accessible to anyone, for everyone. It should be related with the culture trend. So culturally কেমনে বলবো, যে ইন্ডিয়ান একটা অ্যাক্ট্রেস যদি আমাদের কোন একটা পার্টিকুলার ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করে, আমরা কিন্তু ওর সাথে খুব বেশি অ্যাসোসিয়েটেড না, যদিও আমরা আনুষ্কা শর্মাকে চিনি মেবি বা ঐশ্বরিয়াকে চিনি, বাট স্টিল আমরা যদি এই কন্টেন্টটাই হয়তো বা বিদেশে না মিম করতো অথবা ফারিন করতো, উই উড বি রিলেটিং উইথ হার এ বিট মোর। কেন? কারণ হচ্ছে এরা বাংলাদেশি, and they're using it, they're saying it by as an authentic POC for us, রাইট? এখন যেটা আমরা দেখতেছি যে ইউনিলিভার কি করছে, ওই আগের কন্টেন্ট থেকে সরে এসে তারা রিসেন্ট যেটা লাক্স চ্যানেল সুপারস্টার করছে, এখানে মেহজাবিন আছে, জয় আপা আছে। So these people are there, right? So it is evolving. They are shifting their perspective of South Asian versus Bangladeshi culture. And interestingly, TikToker creators are a very big player. আমি জানি না আপনারা চাইনিজ ডিওনের নাম শুনছেন কিনা, which is similar to TikTok, but it is Chinese. And আমাদের ওই টিমের সাথে কোনো কথা হয় না, and I have no idea what they are doing. So but for a local brand আমাকে বলতেছিল জিওনের একটু ইনফরমেশন জানা যাবে, how they are actually adapting their creator strategy, how they are using মানে how they are actually implementing their campaign, what type of campaign which is popular on Dune, whatever product is popular, what is the popular vertical, কোন জিনিস আসলে ভাইরাল হচ্ছে Dune, আমি আসলে go through করছি, and it is a full load of information I got, যে ওদের কমিউনিটিটা is totally built up on creators and KOI. তারা হচ্ছে ব্র্যান্ডের রিপ্রেজেন্টেশন দেয়, অ্যান্ড তারা তাদের প্রোফাইল থেকে লাইভ যায় অথবা ব্র্যান্ডের প্রোফাইল থেকে লাইভ যায়, তাদের টিকটক শপ আছে, ডিওন শপ বলে ওরা। সো ওইখান থেকে মানুষজন প্রোডাক্ট পারচেস করতে পারে, অ্যান্ড এত বেশি পপুলার ওগুলা যে আমরা বলছি লিমিটেড টাইম, ও হয়তো বা একটা নুডলস খেয়ে দেখাচ্ছে, বলছে অনেক মজা, হয়তো বা সামিয়াং এর নুডলস খাচ্ছে। সো সামিয়াং এর নুডলস খাচ্ছে, এর নিচে হচ্ছে প্রোডাক্টের ক্যাটালগ দেওয়া আছে, ইউ ক্যান পারচেজ ইট ফ্রম ডিরেক্টলি ফ্রম দ্যাট ক্যাটালগ, অ্যান্ড বিলিভ মি আপনার টিকটকের থেকে বের হইতে হবে না, টিকটকের মধ্যে আপনি পারচেজ করতে পারবেন। ইউজ ইউর অ্যাপ, মানে টিকটক ইজ এ সুপার অ্যাপ দেয়ার, মানে ডিওন ইজ এ সুপার অ্যাপ দেয়ার, ওখানে আপনার ডেটা ওর আপনার টিকটক, সরি আমি কোয়েশ্চেনগুলো একটু দেখি। টিকটক is a bottle cap of YouTube. It's always directed to YouTube for movies, dramas, and sound from TikTok videos. ওদের ভালো। আচ্ছা, আই উইল বি ওয়াচিং ইউর কমেন্টস। সো আমি একটা জায়গায় ছোট করে রাখি সো দ্যাট আই ক্যান অলসো গো থ্রু। না, এটা মনে হয় কাটতে হবে, নাহলে যেতে পারতেছি না আমি। হোয়াট হ্যাপেন্ড? স্লাইড এভাবে চেঞ্জ হচ্ছে না, সরি। সো ইয়া, যেটা আমি বলতেছিলাম, টিকটকে ব্র্যান্ডের মানে ব্র্যান্ডের জন্য ক্রিয়েটর ইজ এ ভেরি বিগ থিং। অ্যান্ড আমাদের যেগুলো ম্যানেজ মার্কেট, লাইক বাংলাদেশ ইজ অলসো এ ম্যানেজ মার্কেট, বাট বাংলাদেশে এখনো আমরা
সেই লেভেল অফ ক্রিয়েটরদের সাথে অ্যাসোসিয়েট করতে পারতেছি না, কারণ উই ডোন্ট হ্যাভ দ্যাট মাচ অফ এডুকেটেড ক্রিয়েটর। অনেস্টলি এখনো আমাদের ক্রিয়েটর কমিউনিটি ইজ হরেবল। অ্যান্ড তাদের সাথে যদি আপনাদের কারো কাজ করার এক্সপিরিয়েন্স হয়ে থাকে, প্লিজ লেট মি নো, বিকজ আই হ্যাভ ওয়ার্কড ইন এজেন্সি ওয়ার আই হ্যাড টু ওয়ার্ক ফর ক্রিয়েটর্স অ্যাজ ওয়েল। আমি একটা ওটিটি চ্যানেলে ছিলাম, ওটিটি প্ল্যাটফর্মে ছিলাম, যেটার নাম ছিল বঙ্গ। সো এখানে আমার অনেক ক্রিয়েটর বা ইনফ্লুয়েন্সারের সাথে কাজ করা হয়েছে। সো আমি দেখছি যে হাউ দে অ্যাকচুয়ালি ট্রিট ব্র্যান্ডস অ্যান্ড হাউ দে অ্যাকচুয়ালি বিহেভ উইথ পিপল যখন তারা পপুলার হয়ে যায়। সো এনিওয়ে, সো আমরা এই ম্যানেজড মার্কেট গুলাতে একদম ক্রিয়েটর মার্কেট প্লেস ক্রিয়েট করছি, যেখানে একদম ইউ ক্যান বেসড অন ইয়োর মিডিয়া বাজেট ইউ ক্যান পিক সাম ক্রিয়েটর্স অ্যান্ড আমরাও আপনাকে সাজেস্ট করব। সেই ক্রিয়েটরদের দিয়ে আপনি কন্টেন্ট বানাতে পারবেন অ্যান্ড তারা আপনার কন্টেন্ট প্রমোট করবে। ইভেন ইউ ক্যান গো লাইভ স্ট্রিম থ্রু ক্রিয়েটর্স, যেসব মার্কেটে আমাদের লাইভ স্ট্রিম অপশন আছে। ঠিক আছে? সো ইয়া, ক্রিয়েটর ইজ এ ভেরি বিগ পার্ট, অ্যান্ড আমরা ডিনাই করতে পারবো না আমরা ক্রিয়েটরের কন্টেন্ট দেখি। যতই আমরা সালমান মুক্তাদিরের অপছন্দ করি, বাট অনেস্টলি আমরা সালমান মুক্তাদিরের কন্টেন্ট দেখতে পছন্দ করি। সে যদি কোনো একটা ব্র্যান্ডের অথেন্টিক রিভিউ নিয়ে আসে, we're gonna watch it anyway. So yeah, this is us. So TikTok Creative Center নিয়ে আমি একটু কথা বলি। We know TikTok Creative Center is there, and আমার দিনের মনে like 15% time is taking over this creative center, because I have to see what is popular on TikTok, what is getting hot, like viral on TikTok. এর পাশাপাশি আমার নতুন ক্যাম্পেইনের জন্য আই অ্যাকচুয়ালি প্রিপেয়ার্ড এ প্ল্যান। আমি চাইলে টিকটক সিম্ফনি কে প্ল্যান শেয়ার করে বলতেছি, হেল্প মি টু আইডেন্টিফাই যে আমি কোন কোন জায়গায় বেটার করতে পারি। পপুলার অ্যাডস, পপুলার হ্যাশট্যাগ, পপুলার ক্রিয়েটর্স, পপুলার contents, songs, everything you can see from TikTok Creative Center. I've shared the link. You can just go there and you can see. আমি একটু ঢুকি আপনাদের সাথে। আই থিঙ্ক এই ল্যান্ডিং পেজটা আমাকে কি এটা দেখাচ্ছে? সো দিস ইজ দ্য ক্রিয়েটিভ সেন্টার। আমার এটা কি এই স্ক্রিনটাকে দেখাচ্ছে আমি যে উইন্ডোটা ওপেন করছি? প্লিজ একটু চ্যাট বক্সে জানান কেউ। জি ভাইয়া, দেখা যাচ্ছে এটা। ওকে, গ্রেট। So yeah, this is something that I am obsessed over, because it is the bread and butter for many company like us. So এখানে আমরা কি দেখি, যেহেতু আমি বাংলাদেশ থেকে ঢুকছি, রাইট, I can see which is the popular ads এখন বাংলাদেশে। My internet is horrible. I think it's taking too much time. So anyway, I could say যে এখান থেকে আপনারা দেখতে পারবেন যে what is popular ads, what is getting viral into platform, as well as we have Symphony, যেটা আমাদের AI assistant. This is that Symphony guy that I do talk with. So এর পাশাপাশি we can learn a lot of things, which is popular keywords আছে এখন। এখন এই যে বাংলাদেশে কি কি পপুলার হ্যাশট্যাগ, কোনটা পপুলার হচ্ছে, পপুলার ক্রিয়েটর কারা আছে গ্লোবালি, উই ক্যান সি, অ্যাজ ওয়েল অ্যাজ উই ক্যান সি সাম ক্রিয়েটিভ কেস স্টাডি অলসো, যে এই সিম্ফনি ইউজ করে ক্যাম্পেইন বানাইছে অথবা টিকটকে কোনো একটা ইন্টারেস্টিং অ্যাড প্রোডাক্ট ইউজ করছে, সেটার কেস স্টাডি উই ক্যান সি। সো এনিওয়ে, I'm not sorry, not this one also. আমার অনেকগুলো উইন্ডো ওপেন, সরি ফর দিস গাইস। So yeah, so this is TikTok Symphony Creative Center. I'll share the link. You can go through it. You can, if you have any question, you can let me know. And what is TikTok Creative Center? It is something that you can learn creative inspiration, of course. আপনার আপকামিং কোনো ক্যাম্পেইন তৈরি করার আগে আপনি হচ্ছে ট্রেন্ড কোনটা চলতেছে, কি টাইপের জিনিস মানুষ পছন্দ করতেছে, লাইক সান্ডা ইজ পপুলার এখন। আপকামিং ঈদে অফকোর্স কোরবানি রিলেটেড কন্টেন্ট, গরু ইজ ভেরি বিগ থিং উড বি অন টিকটক, রাইট? সো আপনি ওটা রিলেটেড কন্টেন্ট বানাতে পারেন। হোয়াট ইজ লাইক এখন রিসেন্টলি খুনাফা অনেক পপুলার ছিল। সো দিজ আর দ্য থিং দ্যাট ইউ ক্যান গো থ্রু। বাংলাদেশে কোনটা পপুলার ইউ ক্যান জাস্ট গো থ্রু। এর পাশাপাশি আপনার অনেক টাইম বেঁচে যাচ্ছে ফর
ইনসাইট জানার জন্য, যেটা আমরা আগে ইনসাইট জানার জন্য মেবি একটা এজেন্সি হায়ার করতাম বা কোনো সার্ভে করতাম। দিস আর দ্য থিং দ্যাট উই হ্যাড টু গো থ্রু, বাট এটা আমরা ফ্রি অফ কস্ট পাচ্ছি, রাইট, ফ্রম টিকটক ক্রিয়েটিভ সেন্টার। এর পাশাপাশি সাকসেস গাইড লাইন, লাইক অন্যান্য ব্র্যান্ডগুলা কিভাবে কাজ করতেছে, সিমিলার ব্র্যান্ডগুলা কিভাবে কাজ করতেছে, সেখান থেকেও আমরা নিতে পারি। সো আমরা দেখছি যে আমাদের টাইম অনেক বেঁচে যায়। সো আম মানে এক একটা মিডিয়া বায়ারের 5 ঘন্টা প্লাস সময় বাঁচে, এখানে লেখা আছে। ইট ইজ ট্রু। যারা হচ্ছে মিডিয়া বাইং করে অ্যান্ড স্ট্র্যাটেজি বিল্ড করে তাদের জন্য অনেক হেল্পফুল যে তারা ক্রিয়েটিভ সেন্টার থেকে অনেক আইডিয়া পায়। অ্যান্ড ইফেক্টিভ ক্রিয়েটিভ they can build from TikTok Creative Center or Symphony Creative Center. I'll show that in a different video. So TikTok Creative Center যেটা অলরেডি যেটা দেখাতে চাইছিলাম, আমার ল্যান্ডিং হচ্ছিল না। সো এখানে আপনারা হ্যাশট্যাগ পাবেন, সংস আছে, ক্রিয়েটর আছে, টিকটক ভিডিও আছে। এর পাশাপাশি টপ অ্যাডস গুলো আপনারা দেখতে পারবেন। কারেন্টলি বাংলাদেশের অ্যাডও দেখা যায় কোনগুলা টপ। হ্যাঁ, এর পাশাপাশি কিছু টিপস পেয়ে যাবেন যে আপনার ক্যাম্পেইনের জন্য আপনি কি কি হ্যাশট্যাগ ইউজ করতে পারেন, বা কোন একটা পার্টিকুলার কমিউনিটি নিয়ে কাজ করতে চাচ্ছেন, মেবি যারা হচ্ছে অর্গানিক ফুড পছন্দ করে, সো তাদের কিছু ইনসাইট আপনি চান, ইউ ক্যান গেট অল অফ দোজ থিংস। এর পাশাপাশি উই হ্যাভ স্ক্রিপ্ট জেনারেটর টুল উইচ ইজ অফকোর্স সিম্ফনি আপনাকে বানায় দিবে। আপনি জাস্ট বলবেন যে আমার একটা আপকামিং ক্যাম্পেইন আসতেছে, এখানে আমি 2টা ক্যারেক্টার রাখতে চাই যারা হচ্ছে আমার প্রবলেম, মানে প্রোডাক্টের থ্রুতে একটা প্রবলেম সলভ হচ্ছে সেটা ডিসক্রাইব করবে। সো টিকটক সিম্ফনি মানে ক্রিয়েটিভ সেন্টার হচ্ছে আপনাকে একটা স্ক্রিপ্ট জেনারেট করে দিবে, অ্যান্ড ইট ইজ ভেরি ইজি, ভেরি ইন্টারেস্টিং। আমি ক্রিয়েটিভ সেন্টারের উপর বা ক্রিয়েটিভের উপর একটা বড় সেশন নিব। সো আমি জাস্ট খুব দ্রুত এটা কভার করলাম, but we will have a detailed discussion on creatives because creative is the key on TikTok. So business account difference কি, TikToker business account is different than regular টিকটক অ্যাকাউন্ট। কেন? এটাতে আপনি অ্যানালিটিক্স দেখতে পাবেন, আপনার একটা অ্যাড টুল আছে যেখান থেকে আপনি মানে অ্যাডস ম্যানেজার থেকে ডিরেক্টলি ইন্টিগ্রেট করতে পারবেন বিজনেস অ্যাকাউন্টটাকে। আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন অ্যাড করতে পারবেন, আপনার জিমেল, ওয়েবসাইট অ্যাড করতে পারবেন, আপনার ক্রিয়েটিভ গুলো আরো ইজিলি আপনি অ্যাড করতে পারবেন, অ্যান্ড অ্যাক্সেসেবল ট্রেন্ডস যেগুলো আপনি রেগুলার টিকটক প্রোফাইল থেকে পান না, সেটা আপনি বিজনেস অ্যাকাউন্ট থেকে পাবেন। অ্যান্ড আপনার কন্টেন্ট গুলো আপনি প্রমোট করতে পারবেন ইজি, লাইক বিজনেস অ্যাকাউন্ট থেকে ক্লিক করলে আপনি অ্যাড ম্যানেজারে চলে যাবে, অ্যাড ম্যানেজার থেকে ইউ ক্যান জাস্ট বাই ফ্রম ইউর ফোন। অ্যান্ড বিশ্বাস করেন ভাই, গ্লোবালিও 90% ইউজার ইউজ টিকটক ফ্রম দেয়ার ফোন, কারণ ইট ইজ মোর পার্সোনাল টু দেম। উই আর অ্যাকচুয়ালি কম্পিটিং উইথ টিভি, যেখানে টিভি আমরা পার্সোনাল টাইমে দেখতে পছন্দ করি, টিকটক আমরা সেম ভাবে পার্সোনাল টাইমে দেখতে পছন্দ করি। সো উই আর কম্পিটিং উইথ টিভি, নট ফেসবুক। So get to know about TikTok Ads Manager. This is something that we had discussed প্রথমে, যে আমরা TikTok Ads Manager সম্পর্কে জানবো। So of course, TikTok Ads Manager is as similar as Facebook Ads Manager or Google Ads Manager. It's not a different thing, but it is more clean, I could say. আমার কাছে, আমি যখন গুগলে মিডিয়া বাইং করতাম in 2016-17, তখন আমার কাছে অনেক ডিফিকাল্ট মনে হতো। হাউ কুড আই রান এ সার্চ অ্যাড, এত টাফ, অ্যাডস কপি ভেঙে যাচ্ছে, অ্যাডস কপি নিচ্ছে না, টার্গেটিং প্রপারলি হয় না, দেন হচ্ছে ওয়েবসাইট প্রপারলি পাচ্ছি না আমি নিতে। অল অফ দোজ থিংস, ক্রিয়েটিভ ওয়াজ এ মেজর চ্যালেঞ্জ। যখন আমরা লাইক স্ট্যাটিক অ্যাড চালাইতাম, অ্যাড খালি ডিসঅ্যাপ্রুভড হয়ে যেত, আমার মানে অ্যাড ম্যানেজারে দেখাইতোই না এটা যে ডিসঅ্যাপ্রুভ হবে। বাট টিকটকের এন্ড থেকে ইট ইজ মোর ইজি বিকজ ইটস 100% ভিডিও, মানে ভিডিও কন্টেন্ট। অ্যান্ড সেকেন্ড অফ অল হচ্ছে আপনার যা যা অ্যাডাপশন আছে অন্যান্য প্ল্যাটফর্মে, যেহেতু টিকটক ইজ এ ভেরি নিউ প্ল্যাটফর্ম, ও সবগুলো অ্যাডাপশন করে দেন হচ্ছে ওর অ্যাড ম্যানেজারটা লঞ্চ করছে। সো ইট ইজ মোর এফিসিয়েন্ট কম্পেয়ার টু আদার, যারা এখনো একটু ট্রেডিশনালি অ্যাড ম্যানেজার, তাদের অ্যাড ম্যানেজার একটু ট্রেডিশনাল লাগে আমার কাছে আফটার জয়নিং টিকটক। সো এনিওয়ে, সেখানে আপনার অ্যাড স্পেন্ড টার্গেটিং অনুযায়ী আপনি করতে পারবেন, অ্যাডস পারফরমেন্স আপনি রিয়েল টাইম দেখতে পারবেন, আপনার রাইট ক্রিয়েটিভ গাইডলাইন পাবেন, কারণ এখানে অফকোর্স ইউ উইল ফাইন্ড সিম্ফনি ক্রিয়েটিভ সেন্টার অ্যাটাচড উইথ দ্যাট। অ্যান্ড আপনার রাইট ক্রাউড, লাইক টিকটকে আপনি ইউ ক্যান গেট হ্যাশট্যাগ টার্গেটিং, ইউ ক্যান গো জেন্ডার টার্গেটিং, location, all of those things are there. So it is an interesting ad manager experience compared to other platform.
So how can we set up a TikTok ad manager? So first of all, আমি একটা ল্যান্ডিং পেজ দিয়ে দিচ্ছি এখানে, you can just click on it and sign up by yourself. তারপরে আপনারা চাইলে ইমেল করতে পারেন অথবা আপনার ফোন দিয়ে সাইন আপ করতে পারেন, ইটস এ ভেরি ইজি থিং। দেন হচ্ছে আপনি অ্যাগ্রি করার পরে আপনি সাইন ইন করবেন, ইটস এ ভেরি এফিসিয়েন্ট, মানে ফার্স্ট স্টেপ। আপনি চাইলে ইন্টারেস্টিংলি ইউ ক্যান অলসো সাইন আপ উইথ ইউর টিকটক অ্যাকাউন্ট। সো আমি কি করি, মানে আমার জন্য ভাই পাসওয়ার্ড মনে রাখা অনেক ডিফিকাল্ট, সো আই গো উইথ মাই টিকটক অ্যাকাউন্ট। ফর মি ইট ইজ জাস্ট আই ক্লিক উইথ সাইন আপ উইথ টিকটক or log in with TikTok, that's it. So sign up করে ফেলছেন TikTok account, right? Then how could we do যেহেতু আপনি একটা business center, sorry, business account, so you will add your business information, আপনি কোন দেশে, কোন ইন্ডাস্ট্রিতে, কোন কারেন্সিতে বাইং করতে চাচ্ছেন, আপনার টাইমলাইন কি, আপনার ফোন নাম্বার, all of these things, then you can just join on TikTok. So আমি জানি যে অনেকে এখন কোশ্চেন করবে যে ভাইয়া বাংলাদেশে কি আমরা টিকটকে মিডিয়া বাইং করতে পারবো? অনেস্টলি পারবো, থ্রু এসটিডি পুল বা থ্রু এলএফ, মানে আমাদের কোম্পানির থ্রুতে। আদার দেন দ্যাট আপনারা বাংলাদেশে মিডিয়া বাইং করতে পারবেন না। বাংলাদেশ ইজ নট দ্য মার্কেট ওয়ার পিপল ক্যান বাই মিডিয়া বাই দেয়ার সেলফ। হ্যাঁ, আপনি ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া, যেসব মার্কেটে আমরা এখন ওপেন করছি অ্যাডস ম্যানেজার ফর এভরিওয়ান, সেই মার্কেটগুলোতে আপনি করতে পারবেন। বাট স্টিল বাংলাদেশ, সৌদি আরবিয়া, পাকিস্তান, ইভেন টার্কি, ইন্দোনেশিয়া, আমরা মিডিয়া বাইংটা আমাদের মানে একটা পার্টনারের সাথে রাখছি। কেন পার্টনারের সাথে কাজ করতেছে টিকটক রেদার দেন দেয়ার জাস্ট ক্যান ডু দ্য সেম লাইক গুগল, ফেসবুক করতেছে? কারণ মার্কেটটা অনেক সেন্সিটিভ, and TikTok is a platform where people get viral within a very few second, right? So একে তো মার্কেটটা অনেক সেন্সিটিভ, আমাদের মিলেনিয়াল অডিয়েন্স একটু কম, আমাদের জেনজি অডিয়েন্স অনেক বেশি। এখানে মানুষজনের টেন্ডেন্সিটাও না প্রিডিক্টেবল না, যে মিলেনিয়াল মানুষজন কি করতে পছন্দ করে। উই ডোন্ট হ্যাভ দ্যাট মাচ অফ টাইম মিলেনিয়ালদের টু মিস ইউজ দ্য প্ল্যাটফর্ম ফর অ্যাডস, বাট জেনজিদের উই ডোন্ট নো। সো দ্যাট উড বি এ চ্যালেঞ্জ। সো এই জন্যই আমরা থ্রু এ পার্টনার মিডিয়া বাইংটা করি। And HTTP Pool onboarding process, I will let you know. If anyone want to advertise in Bangladesh, I will definitely help you guys. আমাকে রিচ করলেই হবে। But after you enter Ad Manager, you will add this business information. ধরে নিলাম আপনি হচ্ছে ইউএস মার্কেটের জন্য ইনফরমেশন মিডিয়া বাইং করবেন, ইউজ ইন ইউএস মার্কেটের আপনার যে ইনফরমেশন সেগুলো আপনি ইউজ করে দেন হচ্ছে ইউ ক্যান জাস্ট গো টু দ্য অ্যাড ম্যানেজার। ঠিক আছে? And relevant information publish করার পর you will set location, time zone, billing currency, name of your business, all of these things, and add your TikTok profile. ঠিক আছে? সো ব্র্যান্ড প্রেজেন্স তৈরি করার পরে আপনার ওয়েবসাইটটা অ্যাড করবেন, অফকোর্স আপনি টিকটক প্রোফাইলটা অ্যাড করতে পারেন, অ্যান্ড অপশনাল ভেরিফিকেশনও উই হ্যাভ। সো আমরা ভেরিফিকেশনটা কেন করতে বলি অ্যাডভার্টাইজারদের, কারণ there are chances someone can also use your brand's name and run ads. আপনার টিকটক, আপনার কন্টেন্ট ডাউনলোড করে তারা কন্টেন্ট তৈরি করে তারা রান করতে পারে অ্যাড, যদি আপনার প্রোডাক্ট লাইক ডিমান্ডিং থাকে। আমি এটা অনেক দেখছি অন ফেসবুক, আই শুডন্ট সে দিস। আমি দেখছি যে কোনো একটা পেজের প্রোডাক্ট ডাউনলোড করে অন্য পেজ প্রমোট করতেছে, অ্যান্ড একদম ডাউনলোড করার পর ওই যে পেজ থেকে নামাইছে সেই পেজের নামটাও আছে, হয়তো বা তার ইনস্টাগ্রাম থেকে নামাইছে। দ্য ওয়ে দে আর ডুইং ইট, ইট শুডন্ট বি দেয়ার। সো ভেরিফিকেশন শুড বি দেয়ার। আমরা চাইবো যে আপনার ভেরিফিকেশন করে দেন হচ্ছে এখানে গো থ্রু, অ্যান্ড আপনার পেমেন্ট মেথডটা অফকোর্স আপনি অ্যাড করবেন, রাইট? সো আপনার অটোমেটিক পেমেন্ট আছে অথবা ম্যানুয়াল পেমেন্ট আছে, যেটা আমরা গুগল, ফেসবুকেও আছে, রাইট? সো সেট আপ করার পরে প্রেফার পেমেন্ট অপশন অ্যাড করার পরে আপনি বিলিং সেকশনে গিয়ে আপনার ড্যাশবোর্ডে ঢুকতে পারবেন। ঠিক আছে? সো এখানে আপনি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড অথবা পেপ্যাল, হোয়াট এভার, অর পেনিয়ার, হোয়াট এভার ইউ হ্যাভ, ইউ ক্যান জাস্ট অ্যাড ইট। অ্যান্ড প্রাইমারি মেথড ক্যান নট বি চেঞ্জ। বারবার আমরা আসলে চেঞ্জ করে ফেলি, আজকে পেপ্যালে করতেছি, কালকে হচ্ছে ক্রেডিট কার্ড। সো এটা আসলে রেকমেন্ডেড না। আপনি একটা ক্রেডিট কার্ড ইউজ করেন অথবা পেপ্যাল ইউজ করলে পেপ্যাল ইউজ করেন, দ্যাটস মানে দ্যাটস দ্য বেস্ট প্র্যাকটিস। বাট আমাদের বাংলাদেশের মানুষজন তো উই হ্যাভ 17 কার্ড। আই নো এ ব্র্যান্ড যারা হচ্ছে 17টা কার্ড দিয়ে ফেসবুকের মিডিয়া বাইং করে, কিন্তু তাদের এত টাকা বাইং করা লাগে অ্যান্ড দে ডোন্ট হ্যাভ ক্রেডিট লাইন, or বাংলাদেশ থেকে তারা টাকা পাঠাতে পারতেছে না ফর ফেসবুক। সো দে আর ডুইং ইট, বাট ফর টিকটক উড বি আস্কিং to use one payment option,
বাট ইউ ক্যান চুজ মাল্টিপল পেমেন্ট অপশন অলসো। ঠিক আছে, পরবর্তীতে সেটিং আপ টিকটক অ্যাকাউন্ট, যেটা আমরা বলতেছিলাম যে আমাদের ট্র্যাকিংটা অ্যাড করতে পারি, লাইক টিকটক পিক্সেল। হ্যাঁ, অ্যাড করতে পারি আমরা ওয়েবসাইট ইভেন্ট। আমরা যদি ওয়েবসাইট ড্রিভেন অ্যাডভার্টাইজার হয়ে থাকি, তাহলে আমরা টিকটক পিক্সেলগুলো সেট করে ফেলবো, রাইট? অ্যাপ যদি আপনার হয়, অ্যাপের ইভেন্টগুলো আপনি সেট করতে পারবেন ইফ ইউ হ্যাভ like you have if third party like adjust add flyer or whatever, সেটা বা কোচা বা সো ওইটা আপনি অ্যাপ ইভেন্টগুলো তৈরি করতে পারবেন থ্রু থার্ড পার্টি টুল। আপনার ওয়েবসাইট গুলাতে মানে ওয়েবসাইটে যদি আপনার জিটিএম অ্যাড করা থাকে, ইউ ক্যান ডিরেক্টলি ইম্পোর্ট টিকটক পিক্সেল অন ইউর ওয়েবসাইট অলসো। সো ইট ইজ এ ভেরি বেসিক প্রসেস, আই উইল শো ইউ। এর পাশাপাশি আপনি যদি মানে কোনো কোনো মার্কেটে আমাদের অফলাইন ইভেন্টও আমরা ট্র্যাক করতে পারি, লাইক কয়জন মানুষ আমাদের অ্যাড দেখে ওদের স্টোরে গেছে, বাট এখানে পসিবল মানে আমাদের বাংলাদেশে পসিবল না। সো থার্ড পার্টি ট্র্যাকিং যদি কোনো থাকে আমাদের, লাইক ইফ ইউ ওয়ান্ট টু গো থ্রু ডাবল ভেরিফায়ার অর অ্যাডজাস্ট, যাদের কাছ থেকে আমি থার্ড পার্টি ট্র্যাকিং করি আমার ওয়েবসাইটে বা আমার ইমপ্রেশনের, দ্যাটস অলসো ইউ ক্যান ডু ইন টিকটক। সো কনফিগার করার পরে আপনি অফকোর্স টিকটক পিক্সেল সেট করবেন আপনার ওয়েবসাইটে। আপনার বেসিক ইভেন্ট থাকতে হবে অবশ্যই, ওয়েবসাইট ভিজিট, পারচেস, সাইন আপ, থ্যাংক ইউ, এগুলা কমন। অফকোর্স ইউ হ্যাভ টু হ্যাভ দিস 3 to 4 বেসিক ইভেন্ট। ঠিক আছে, এটা বেস্ট প্র্যাকটিস। আদার দেন দ্যাট আপনার ইভেন্টগুলা সবগুলা মানে আপনি জাস্ট একটা দুটো ইভেন্ট দিয়ে যদি ক্যাম্পেইন চালান, দ্যাটস দ্যাটস নট দ্য প্রসেস। আমরা ইভেন কি বলে সেলস কনভার্সন ক্যাম্পেইনও আসলে আস্তে আস্তে গ্রো করি, রাইট? অন্যান্য প্ল্যাটফর্মেও আমাদের সময় লাগছে টু গেট প্রপার কনভার্সন, বিকজ আমাদের ওয়েবসাইটে প্রথমে আমি অডিয়েন্সে ওয়েবসাইটে ট্রাফিক পাঠাচ্ছি, ওই ট্রাফিকটা রিটার্গেট করতেছি, তারে আমরা অ্যাড টু কার্টে নিচ্ছি, আবার তারে আবার পরবর্তীতে ফাইনালি সে যদি পারচেস করতে চায় তারে পারচেস করাচ্ছি। সো ফর টিকটক ইটস অলসো দ্য সেম। এর জন্য ইভেন্টগুলা আলাদা আলাদাভাবে আমরা শো করব। অ্যান্ড আমাদের কনভার্সন ইভেন্টটা অ্যানালাইজ করার জন্য এটা হেল্প করবে, রাইট? আমার কয়জন পেজ ভিউ করছে, কয়জন অ্যাড টু কার্ট করছে, কয়জন থ্যাংক ইউ পেজ পর্যন্ত গেছে, অল অফ দিস থিংস আমরা করতে পারি। অ্যান্ড টিকটক প্রোভাইডস এ টেস্টিং টুল অন পিক্সেল ইনস্টলেশন। যখন আপনি টিকটক ইনস্টল করার পর আপনি দেখতে পারবেন যে এই পেজে টিকটক ইনস্টল করা হয়েছে প্রপারলি। সো দিজ আর দ্য থিং। অ্যান্ড আমি সবসময় বলি ব্র্যান্ডের যে তারা অ্যানালিটিক্স সেকশনে গিয়ে চেক করুক যে তাদের পিক্সেলটা প্রপারলি কাজ করতেছে কিনা, ইট ইজ লাইভ অর নট। সো দিজ আর দ্য থিং দ্যাট ইজ রেকমেন্ডেড। সো নাও আপনি ক্যাম্পেইন কিভাবে তৈরি করবেন সেটা নিয়ে যদি আমি বলি, this is a very basic thing. We have different objective. We can go through all of the objective. Budgets, budgeted strategy নিয়ে আমরা কথা বলবো। So I'll be showing all of those things. এর পাশাপাশি আমরা আমাদের অডিয়েন্স নিয়ে কথা বলবো, রাইট? অডিয়েন্স একটা মেজর থিং, আমরা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে একটু আলাদা। ফেসবুকে উই ক্যান টার্গেট মেনি থিংস, লাইভ ইভেন্ট আমরা টার্গেটিং করতে পারি, আমরা কারো কেউ দেশের বাইরে চলে গেছে, বাংলাদেশে এক সময় ছিল, সেই অডিয়েন্স আমরা টার্গেট করতে পারি। হ্যাঁ, সো দিস আর দ্য থিং উইচ ইজ স্টিল নট দেয়ার অন টিকটক। এর পাশাপাশি আমরা ডেমোগ্রাফিকের ক্ষেত্রে যদি বলি, হাই ইনকাম লেভেলের মানুষজন কারা আছে আমরা জানি না, রাইট? এখনো প্ল্যাটফর্ম জাস্ট যেহেতু নতুন, ও আসলে জানে না যে কে হাই ইনকাম, কারণ ও তার জন্য তো অ্যাকচুয়ালি সে মানুষটার পারচেস করতে হবে থ্রু টিকটক, রাইট? এখন পর্যন্ত কনভার্সন আর যে পরিমাণ আমরা করছি তার থেকে আসলে টিকটক আইডেন্টিফাই করে নাই যে কাদের ইনকাম হাই। মেবি আমি 25 ইয়ার্স ওল্ডের একটা ছেলের কথা যদি বলি, ও হয়তোবা একদিন একটা বাইক পারচেস করছে অ্যাড দেখে, টিকটক করে ধরে নিবে যে এটা হাই ইনকাম। মেবি তার ইনকাম না, তার বাপের টাকা দিতে বাইক, সে বাইকটা কিনছে। সো কন্টিনিউয়াসলি যদি সে পারচেস করে দেন বুঝতে হবে যে না, হি হ্যাভ মানি অন হিজ কার্ড, হি ক্যান পারচেজ ইট। যেটা অন্যান্য প্ল্যাটফর্ম আইডেন্টিফাই করে ফেলছে বাই দিস টাইম। আমরা কম্পিট করতেছি কোনো কোনো প্ল্যাটফর্ম যেটা হচ্ছে 12-13 বছরের পুরনো, তাদের সাথে আমরা আসলে একটা নিউ বেবি প্ল্যাটফর্ম ইজ কম্পিটিং। সো ইয়া, we need to build our audience narrative effectively, and I will show you guys how can you build your audience effectively through our audience manager and through your campaign targeting. সো টিকটক অ্যাডস ম্যানেজারের সেট আপ করার পরে, আমরা অডিয়েন্স চুজ করার পরে আমরা আসলে আমাদের অপটিমাইজেশন গোল অনুযায়ী ক্যাম্পেইন সেট করব, রাইট? সো আমরা যদি বলি যে আমরা
অ্যাপ ইনস্টল বা ওয়েবসাইট ট্রাফিক অবজেক্টিভে ক্যাম্পেইন চালাই, সেখানে আমরা কিছু অডিয়েন্স অ্যাড করতে পারি, রাইট? এক্সিস্টিং অডিয়েন্স যারা আমাদের ছিল, অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে অ্যাড দেখছে বা ভিডিও ভিউ ক্যাম্পেইনে ভিডিও দেখছে, তাদের রিটার্গেট করতে করে অ্যাপটা ইনস্টল করাতে পারি বা ওয়েবসাইট ট্রাফিক হিসেবে নিতে পারি। আমরা জানি আমার অডিয়েন্স কারা, রাইট? কোনো একটা পার্টিকুলার ব্র্যান্ড কিন্তু জানে যে আমার, মানে যদি আমি বলি কুমারিকা তেল, কুমারিকা তেল জানে, ব্র্যান্ড ম্যানেজার জানে যে তার অডিয়েন্স কারা। ফিমেল 18 থেকে 35 বছরের মেয়ে যারা হচ্ছে চুলের সমস্যা নিয়ে কনসার্ন। অ্যাড ম্যানেজারে আমরা হচ্ছে কিভাবে অটোমেটিক প্লেসমেন্ট কিভাবে করা যায়, আমরা ক্রিয়েটিভে কেমনে হেল্প পাবো, অল অফ দিস থিংস ইউ ক্যান গেট ফ্রম অ্যাড ম্যানেজার। And interestingly, we have a lot of ad inventory there. We have Spark Ad, we have Smart Plus, we have conversion ads. So all of these things are there. I will show you কোন টাইপের কোন অবজেক্টিভে কি টাইপের ক্যাম্পেইন করা যায়। So it is very interesting to run ads on TikTok. যারা অ্যাড রান করে তারা আসলে অনেক মজা পায় যে এই কন্টেন্টটা within a within 7 days it got viral, and we saw যে organic engagement অনেক 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 high rather than any other social media, because ফেসবুকে তো রিচ কমে যাচ্ছে দিন দিন, but on the other hand TikTok is growing. So we see a lot of organic engagement, মানুষজন কোন একটা কন্টেন্ট প্রমোট করছে but they got 50,000 follower automatically. So we saw a lot of brands are getting it. So finally, create and launch your new ad through your TikTok ad manager. কিভাবে ad run করতে হয়, that I will show, of course, in a different class. So how can we create and launch a new ad? এখানে আমি একটু ইজি ভাবে বুঝাচ্ছি, I'll show in detail. So first of all, of course, choose a creative which is relevant to you. Of course, the shorter the video, better it will perform. TikTok is a very short video driven platform. If we used to like long video platform, তাহলে আসলে Netflix would be the highest globally, but it's not. ইভেন এই জিনিসটা ইউটিউব ফেসবুকও বুঝে গেছে, তারাও হচ্ছে they shifted their video narrative to short form, right? We have so আমরা যদি দেখি যে আমাদের কন্টেন্টটা আই ক্যাচিং হইতে হবে বা লুক্রেটিভ হইতে হবে, যদি বলি সুন্দর হইতে হবে যেটা বাংলায়, অ্যান্ড ছোট যদি ভিডিওটা হয় তাহলে ভালো পারফর্ম করে, যদি ভিডিওটা অনেক বড় হয় তাহলে ভিডিওটা ভালো পারফর্ম করবে না প্ল্যাটফর্মে, কারণ টিকটক হচ্ছে শর্ট ভিডিও প্রমোটের প্ল্যাটফর্ম, রাইট? সো এটা একটা জিনিস। বাট আমরাই সেই জেনারেশন যারা হচ্ছে বিঞ্জ ওয়াচ করতে পছন্দ করি। বিঞ্জ ওয়াচিং আমি যদি বলি, আমরা কোন একটা ওয়েব সিরিজ আসছে নেটফ্লিক্সে অথবা অ্যামাজনে, আমরা সারা দিন লাগে ওই ওয়েব সিরিজ দেখতেছি। গেমস অফ থ্রোনস যখন ছিল ছোটবেলায়, আমরা সারাদিন লাগে গেমস অফ থ্রোন দেখতেছিলাম। স্ট্রেঞ্জার থিংস আসতেছে, সো স্ট্রেঞ্জার থিংস যখন আসবে তখন আমরা আবার সারাদিন লাগে স্ট্রেঞ্জার থিংস দেখবো। সো আমরা সেই জেনারেশন, আমরা শর্ট ভিডিও, আমাদের অ্যাটেনশন স্প্যাম অনেক ছোট, আবার আমরা বিঞ্জ ওয়াচও করতে পছন্দ করি। সো বেসড অন ইয়োর ব্র্যান্ড, মানে আপনার ব্র্যান্ড কেমন আসলে পার্সোনা বিল্ড করতে চায়, সেটা অনুযায়ী আপনার কন্টেন্ট স্ট্র্যাটেজি হওয়া উচিত, ঠিক আছে? সো আমরা রেকমেন্ড করি আপনার কন্টেন্টের মধ্যে 9:16 রেশিওতে কন্টেন্টটা তৈরি করবেন, যেটা আপনার টিকটকের সব ধরনের প্ল্যাটফর্ম অ্যান্ড ডিভাইসে কাজ করে। আমাদের তো অ্যান্ড্রয়েড প্লাস আইওএস ডিভাইস আছে, রাইট? সো আমরা দেখেছি যে টিকটকের আইওএস ডিভাইসের ইউজার অনেক বেশি। কেন বেশি? কারণ মানুষজন যারা আইফোন চালায় তারা টিকটক করতে পছন্দ করে, তাদের ফোন থেকে তারা টিকটক করে, অ্যান্ড যত কন্টেন্ট ক্রিয়েটর বা আমরা যদি বলি ইনফ্লুয়েন্সার, তারা হচ্ছে আইফোন দিয়ে ভিডিও করে। সো আমরা দেখেছি যে টিকটকের আইফোন ইউজারের সংখ্যা বেশি অন্যান্য প্ল্যাটফর্মের থেকে, ঠিক আছে? এর পাশাপাশি আমরা টিকটক যখন অ্যাডটা রান করবো, এর আগে প্রিভিউ অপশনে গিয়ে দেখবো যে আমার অ্যাডটা কেমন দেখাচ্ছে প্রিভিউতে। ওইখানে আমাদের অপশন থাকে যে আমরা কোন মোবাইলে দেখতে চাই, স্যামসাং S20 Ultra অথবা Vivo F21, যেটাই হোক সেই ফোনে কেমন দেখাচ্ছে উই ক্যান সি আগে থেকে। তো এটা আমার জন্য খুব রেলেভেন্ট, অ্যান্ড আমার সবসময় মনে রাখতে হবে আমার সেফ সাইডের মধ্যে কন্টেন্টটা দেখাইতে হবে, ঠিক আছে? যাতে আপনার কন্টেন্টটা মিস আউট না হয়ে যায় কোনো জায়গায়। আপনি কোন একটা টেক্সট দিয়েছেন, সেই টেক্সটটা দেখা যাচ্ছে না, সেটা যাতে না হয়, ঠিক আছে? সো এটা একটা জিনিস। এর পাশাপাশি আপনার ব্র্যান্ডের নাম, সেটা ডিসক্রিপশনে অ্যাড করতে পারেন, অ্যান্ড আপনি প্রত্যেকটা ক্যাম্পেইন আলাদা করার জন্য ক্যাম্পেইনের নাম ডিফারেন্টলি অবশ্যই ব্যবহার করবেন, অ্যান্ড কপিটা
একটু শর্ট হইতে হবে, এত কথা লেখা যাবে না, এত হ্যাশট্যাগ ইউজ করা যাবে না, যেটা একটু আগে ভাইয়া বলছিল যে আমি হ্যাশট্যাগ কতগুলো ইউজ করব। সো হ্যাশট্যাগ যত কম ইউজ করব তত আমার জন্য ভালো, যত রেলেভেন্ট ইউজ করব তত আমার জন্য ভালো। ঠিক আছে, অ্যান্ড টিকটকের প্রিডিক্টেড কল টু অ্যাকশন বাটন আছে, সেইটা আমি চাইলে চেঞ্জ করে রাখতে পারি। আমার অনেকগুলো অপশন থাকে, লাইক বাই নাও, বুক নাও, লিসেন নাও, ডাউনলোড, সাইন আপ। আপনার ক্যাম্পেইন অবজেক্টিভ অনুযায়ী যে ক্যাম্পেইনটাতে আপনি যে অবজেক্টিভে ক্যাম্পেইন চালাচ্ছেন সেটার সাথে রেলেভেন্ট যেটা, যেটা সবচেয়ে বেশি সামঞ্জস্যপূর্ণ, সেটা মানে সেই সিটিএ বাটন, কল টু অ্যাকশন বাটন চুজ করা উচিত। তাহলে সেটা সেই ব্র্যান্ডের সাথে মানে সেই ক্যাম্পেইনের সাথে রেলেভেন্ট। আমি একটা এক্সাম্পল যদি বলি, রিসেন্টলি আমার একটা ব্র্যান্ড হচ্ছে অ্যাডভার্টাইজিং করছে। আম, তো খুব বড় পপুলার ব্র্যান্ড, তার হচ্ছে অর্গানিক ফুড সেল করে। তো তাদের ব্র্যান্ড ম্যানেজার না, তাদের মিডিয়া বায়ার হচ্ছে আমার সাথে দেখা হচ্ছে। তো আমি বলতেছিলাম যে ভাই আপনাদের অ্যাডের মধ্যে আপনি ডায়নামিক কল টু অ্যাকশনটা বন্ধ করে দেন। পরে বলে কেন, ডায়নামিক থেকে তো আরো ভালো রেজাল্ট আসতেছে। আমি বলছি হ্যাঁ ভাই, এবার যখন আমার কাছে আসতেছে দেখাচ্ছে যে ডাউনলোড নাও। সো অনেকে ইন্টারেস্টেড হইতে কি ডাউনলোড করব আমি আসলে অ্যাডটা থেকে, সেটা দেখার জন্য ডাউনলোডে ক্লিক করতেছে। এটা তো রেলেভেন্ট না। আসলে আপনার সিটিএ হওয়া উচিত আপনি ক্যাম্পেইনটা যেভাবে তৈরি করেছেন সেটার সাথে। কোক স্টুডিও বাংলা যখন একটা গান লঞ্চ করে তখন ওরা দেয় লিসেন নাও। আবার ইউনিলিভার কোনো একটা অ্যাড রান করার পর ওরা বলে ফলো আওয়ার পেজ। সো ব্র্যান্ড যখন যে টাইপের ক্যাম্পেইন করবে সেই টাইপের ক্যাম্পেইনের সিটিএ বাটন ইউজ করা উচিত। ঠিক আছে, অ্যান্ড ফাইনালি ইউ শুড সাবমিট ইট অ্যান্ড সাকসেসফুলি লঞ্চ ইয়োর অ্যাড। যখন আমরা ক্যাম্পেইন তৈরি করব, অফকোর্স আমাদের একটা মেজর চ্যালেঞ্জ হচ্ছে আমার ক্যাম্পেইন ভালো পারফর্ম করছে কি করছে না। অ্যান্ড টিকটকের অ্যানালিটিক্স অনেক অনেক অ্যাডভান্স, ও দেখে যে আপনার ক্যাম্পেইন বেস্ট প্র্যাকটিস ফলো করা হয়েছে কিনা, আরো কতগুলো ক্রিয়েটিভ অ্যাড করা যেত। আপনি চাইলে এবি টেস্টিং করে দেখতে পারেন আপনার ভেরিয়েন্টগুলো, লাইক আপনার অ্যাডে যদি ডিফারেন্ট ডিফারেন্ট ভেরিয়েন্ট থাকে আপনি দেখতে পারেন। ঠিক আছে, বাট আছে আমি জাস্ট ক্রিস্প ভাবে সবকিছু একটু কভার করার চেষ্টা করছি যাতে আপনার একটা আইডিয়া থাকে আমরা কি শিখছি এই কোর্স থেকে। আমাদের 6টা ক্লাস হবে, 6টা ক্লাস থেকে আমরা ওভারঅল টিকটক অ্যাডভার্টাইজিং সম্পর্কে ডিটেইল জানবো। ঠিক আছে, অ্যান্ড আমি প্রত্যেকটা ক্যাম্পেইন কিভাবে তৈরি করা হবে, কি অবজেক্টিভে রান করা উচিত, কিভাবে ক্রিয়েটিভ তৈরি করা উচিত, আই উইল শো ইউ। ঠিক আছে, বাট এখানে আমি জাস্ট ক্রিস্প ওয়েতে বলতেছি যে আমরা আপনাদের ক্যাম্পেইনের অ্যানালাইসিস থেকে আপনি দেখবেন যে আপনার ক্যাম্পেইন কেমন ভালো পারফরমেন্স করছে। ইজ ইট জেনারেটিং দ্য ক্লিকস অর ইমপ্রেশন দ্যাট ইট ওয়াজ সাপোজ টু। আপনাকে তো এস্টিমেটর দেখায় প্ল্যাটফর্মে যে কত ইমপ্রেশন জেনারেট হবে, কত সিটিআর আসবে, কত ভিউ হবে। সো আগে থেকে দেখবেন যে আপনার ক্যাম্পেইন টাইমলাইন অনুযায়ী ইজ ইট গেটিং অর নট। এবি টেস্টিং করতে পারেন আপনি, দুইটা ডিফারেন্ট ক্রিয়েটিভ বা ডিফারেন্ট অ্যাড গ্রুপ বা ডিফারেন্ট টার্গেটিং করে আপনি দেখতে পারেন যে কোন টার্গেটিংটা বেটার পারফর্ম করছে। সেটা পারফরমেন্সের ক্যাম্পেইনের ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি বলি ব্র্যান্ডকে এবি টেস্টিং করতে, এন্ড তারা করে সবসময়। এবি টেস্টিং ইজ দেয়ার। সো এর পাশাপাশি আমাদের কন্টিনিউয়াস লার্নিং, অফকোর্স একটা ক্যাম্পেইন থেকে তো আমরা সবকিছু জেনে যাব না, আমাদের ক্যাম্পেইন করতে করতে আমরা শিখবো না, তারপরে তো আপনারা এক্সপার্ট হবেন, তাই না? সো প্রথমে একটু ভুল ত্রুটি হতেই পারে, বাট অফকোর্স ইউ উইল বি লার্নিং আফটার এ ওয়াইল। টিকটক উইল সাজেস্ট ইউ মেনি থিংস, কোনটা আপনার সাথে যায়, কোনটা রেলেভেন্ট, সেটা ইমপ্লিমেন্ট করে আপনার ক্যাম্পেইনটা সাকসেসফুল করতে হবে। সো দিস ইজ অল। এখন আই এম গোনা টেক সাম কোয়েশ্চেন। এর পাশাপাশি আমি হচ্ছে ক্রিয়েটিভ সেন্টারে ঢোকার চেষ্টা করব আপনাদের সাথে। ক্রিয়েটিভ সেন্টারটা আজ যেহেতু আমাদের কোয়েশ্চেন ছিল, সো ক্রিয়েটিভ সেন্টার নিয়ে আমি একটু ঢোকার চেষ্টা করতেছি। ঠিক আছে, টপিকস গুলো কি লঞ্চ হয়েছে? হ্যাঁ, ইন্টারেস্টিংলি টপিকস আমরা দেখতে পাচ্ছি এখন। সো এখানে ইউ ক্যান সি কোন টাইপের অ্যাড ইজ পপুলার ইন বাংলাদেশ। ইউ উইল সি আ লট অফ লোকাল ব্র্যান্ড। এটা হচ্ছে কি বলতেছে, বিউটি সোপ। তো এটা কারা করতেছে, কনভার্সন ক্যাম্পেইন করতেছে। বাইরে থেকে আসার পর আমার প্রতিদিনের রুটিন হচ্ছে এই হোয়াইট অরা সোপ দিয়ে ফেসটা ক্লিন করা। এই সোপটা কিন্তু সো এটা ইটস এ ইনফ্লুয়েন্সার কন্টেন্ট, রাইট? সো এর পাশাপাশি আমরা we can see a lot of conversion campaigns are there. সো আজকে কি বার? থার্সডে। সো আজকে we will not see a lot of ad, বাট যদি আগামীকালকের কথা বলেন, আগামীকালকে you will see a lot of ad, because শুক্র শনিবারে ব্র্যান্ডরা বেশি স্পেন্ড করে, বিকজ মানুষজন ফ্রি টাইমটা শুক্র শনিবারে
স্পেন্ড করে অন টিকটক, রাইট? সো ইউ ক্যান সি। সো আদার দেন দ্যাট জাস্ট অ্যাড, আমরা এর বাইরে কি কি দেখতে পারি আমরা একটু দেখি, হ্যাঁ। এখানে আপনি চাইলে এফএম মানে ইন্ডাস্ট্রি সিলেক্ট করতে পারেন, যেটা লাস্ট টাইম আমি বলতেছিলাম, ইফ ইউ ওয়ান্ট টু সিলেক্ট এ পার্টিকুলার ইন্ডাস্ট্রির কি কি অ্যাড চলছে, লাইক ফুড অ্যান্ড বেভারেজ যদি দেই। সো এখানে আড়ং ডেইরির অ্যাড চলতেছে, নেসক্যাফের অ্যাড চলতেছে, আড়ং লাফির অ্যাড চলতেছে, অ্যাড চলছে, এই লোহে কোকাকোলার অ্যাড চলছে। চড়া হবে। সো ইউ ক্যান সি ইন্ডাস্ট্রি চুজ করে, হ্যাঁ, আপনি যে যে দেশের মিডিয়া বাইং করবেন, ধরেন আপনি অস্ট্রেলিয়ার জন্য মিডিয়া বাইং করছেন, হ্যাঁ। সো ইউ ক্যান সিলেক্ট ইন্ডাস্ট্রি, আপনি যদি আপনার ক্লায়েন্ট যদি হয় ফুড অ্যান্ড বেভারেজের, সো ইউ ক্যান সিলেক্ট যে ফুড অ্যান্ড বেভারেজে কোন ব্র্যান্ডগুলো এখন মিডিয়া বাইং করছে, ইউ ক্যান জাস্ট সিলেক্ট অ্যান্ড ইউ ক্যান সি কোন কোন ক্যাম্পেইন আছে। এর মধ্যে ফুড অ্যান্ড বেভারেজের মধ্যে অ্যানালাইসিস করতে পারেন যে কি কি আপনি দেখতে চান, কুকিং রেসিপি অর ফুড প্রডিউস, ফ্রেশ প্রডিউস, অথবা আদার ফুড অ্যান্ড বেভারেজ, নাকি শুধু বেভারেজ, ইউ ক্যান সিলেক্ট, ঠিক আছে। সো দিস ইজ সামথিং উইচ ইজ ভেরি হেল্পফুল ফর ইউ। এর পাশাপাশি এখানে স্পটলাইট আছে, এখানে স্পটলাইট অ্যাড আপনি দেখতে পারবেন। Other than this, how can we see top trends on TikTok? So এখানে আমাদের দেখাচ্ছে যে ট্রেন্ড মুভমেন্ট, ট্রেন্ডের সিগন্যাল পায় টিকটক, অ্যান্ড ট্রেন্ডের ফোর্স। সো কোন একটা জিনিস পপুলার হচ্ছে সেইটা টিকটক আগে থেকেই জানে যে এই জিনিসটা পপুলার হচ্ছে, অ্যান্ড এটাকে ওরা ক্যাপচারাইজ করে থ্রু সিগন্যাল, অ্যান্ড ফাইনালি এটাকে একদম লার্জ স্কেলে গ্লোবাল কালচারাল ফেনোমেনাতে নিয়ে যায়। এখন কি পপুলার হচ্ছে, যে জিঞ্জার পপুলার, এনবিএ ফাইনালস, এনবিএ খেলার ফাইনাল চলতেছে, এনবিএ হাইলাইটস। সো দিস আর দ্য থিং উইচ ইজ পপুলার রাইট নাও। এর পাশাপাশি ইউ ক্যান সি টপ সংস, কোন মিউজিকগুলো এখন পপুলার, ইউ ক্যান সি ফ্রম হিয়ার। সো এখান থেকে আপনি এক্সপ্লোর করতে পারেন লাইক পপুলার সংস। আমি ইন্ডাস্ট্রি চুজ করতে পারি, কোন ইন্ডাস্ট্রিতে কোন সং ভাইরাল হচ্ছে, ঠিক আছে। ক্রিয়েটর্স, ইউ ক্যান সিলেক্ট ক্রিয়েটর্স ফ্রম হিয়ার। আমরা যেটা বললাম, আমরা সেই সব মার্কেটে, যে মার্কেটগুলা এস্টাবলিশড, যেখানে টিকটক ম্যানেজড সার্ভিস আছে, সেই মার্কেটগুলোতে আমরা ক্রিয়েটরের সাথে পার্টনারশিপ করি, অ্যান্ড টিকটক হচ্ছে সেই ক্রিয়েটরদের দিয়ে কন্টেন্ট বানায়, অ্যান্ড সেটা আপনার অ্যাড অ্যাড বাইং এর থ্রুতেই, আপনি যখন আপনি একটা এস্টিমেটেড বাইং করবেন, সেই বাইং এর থ্রুতে আপনি কিছু ক্রিয়েটরের সাজেশন পাবেন, এদের পিক করে আপনি তাদের দিয়ে কন্টেন্ট বানায় নিতে পারবেন। সো দিস আর দ্য থিং আই উইল শো ইউ, ঠিক আছে। এর পাশাপাশি কোন টিকটক ভিডিও এখন পপুলার, ইউ ক্যান অলসো সি লাস্ট 7 ডেতে কোনটা বেশি পপুলার হয়েছে। সো দিস গাই, Stop asking. this guy is popular on YouTube also, right, Mr. Beast? So এর পাশাপাশি কোন ক্রিয়েটরস পপুলার এখন, মানে লাস্ট 7 ডেজে? রিহানা is popular. I don't know how many of you guys রিহানার এই গানটা দেখেছে। রিহানা হচ্ছে একটা নতুন মুভির সাথে কোলাবোরেট করেছে, ওর অনেক বছর পর একটা সিঙ্গেল আসছে, এন্ড ওর প্রোফাইল থেকে আমি গতকালকে দেখেছি যে ওর নতুন গানটা ভাইরাল হয়েছে, টিকটকেও এটা ভাইরাল এখন। এখানে The number one thing that's changed my life is starting a YouTube channel. So here are my best tips to start YouTube in 2025. সো এখানেও দেখাচ্ছে কোনো টিপস, যে ইউটিউব চ্যানেলে কিভাবে স্টার্ট করবেন, আপনি কি কি টাইপের কন্টেন্ট বানাবেন। সো এইগুলো আপনি দেখতে পারবেন ফ্রম হিয়ার, অ্যান্ড আপনার জন্য সবচেয়ে রিলেভেন্ট জিনিসটা হচ্ছে অবশ্যই হ্যাশট্যাগ অ্যাডস, সেগুলো আপনার জন্য রিলেভেন্ট। এর পাশাপাশি টিকটক সিম্ফনি নিয়ে আমি একটু আগে কথা বলতেছিলাম, রাইট? সিম্ফনি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। সো সিম্ফনিতে আমি যাব। So we have a Symphony Creative Center as well as we have Symphony. So Symphony will help me. আমি কোনো একটা ক্যাম্পেইন যদি তৈরি করতে চাই, আমি মনে হয় বানাইছিলাম একটা ক্যাম্পেইন, গিভ মি ক্যাম্পেইন প্ল্যান ফর রিচ ফ্রিকোয়েন্সি ফর ঈদের জন্য, 40% রিচ অ্যাচিভ করার জন্য আমি কিভাবে ক্যাম্পেইন করব,
ও হচ্ছে আমাকে সুন্দর করে একটা ক্যাম্পেইন বানায় দিছে। সো আপনার ব্র্যান্ড যখন একটা ব্রিফ দিবে, আপনি ব্রিফটা তৈরি করবেন অবশ্যই নিজে নিজে, বাট এর আগে সিম্ফনিকে জিজ্ঞেস করবেন যে আই নিড এ ক্যাম্পেইন স্ট্র্যাটেজি, আমাকে একটু হেল্প করো। সো ও হচ্ছে আপনাকে, ইটস লাইক এ চ্যাট জিপিটি বাট ফর টিকটক। সো ও আপনাকে ইন্সপিরেশনে বা ক্যাম্পেইন ক্রিয়েশনে হেল্প করবে। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন।